হ্যালো, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সামেশন অফ সিরিজের দ্বিতীয় লেকচার নিয়ে হাজির হয়েছি। তো আমরা প্রথম লেকচারে আপনাদেরকে একটু ইন্টারমিডিয়েটের বেসিক বলেছিলাম। তো আজকে আমরা যেতে চাই আমাদের সিরিজের একদম আমাদের সিলেবাস যেটা দেওয়া আছে যে অ্যালজেব্রিক সিরিজ এবং হচ্ছে ত্রিকোণমিতিক সিরিজ। তো সবাইকে একটু বলতে চাই, সেটা হচ্ছে এখানে হচ্ছে আমরা কি করতে চাই এই চ্যাপ্টারে। এমসিকিউ কিরকম আসবে এটা কেউ বলতে পারবে না এই চ্যাপ্টারে, কারণ এই চ্যাপ্টারের ম্যাথ গুলো হচ্ছে বড় বড়। তো আমরা বড় ম্যাথ গুলো করব এবং কিছু কিছু এমসিকিউ আমি দেখাই দেব যে আসলে ওইগুলাই যে আসবে এরকম কোনো কথা না, বাট আমরা এই চ্যাপ্টার থেকে ধারণাই নিতে পারি না যে কিরকম ভাবে আসতে পারে। এই কারণে আমরা হচ্ছে আজকে একটা পদ্ধতি ফলো করব, সেটা হচ্ছে বিসিএস এ কি ধরনের কোশ্চেন আসছে এর আগে বড়গুলাই আমরা সলভ করব। তারপরে আমরা একদম শেষে ক্লাসে হচ্ছে আমরা আপনাকে এমসিকিউ দেখাবো যে কি কি এমসিকিউ আসতে পারে। তো আমাদের কিছু বেসিক ব্যাপার লাগবে, যদি আমরা ভাইভাতে যাই তখন আমাকে এইগুলা জিজ্ঞেস করতে পারে। আমরা জানেন যে আমাদের উদ্দেশ্য খুবই সৎ, বা আমাদের যে নিয়ত ওটার কথা বলি। আমাদের নিয়ত হচ্ছে আমরা শুধুমাত্র আহ, এখানেই ভালো করব না, আমরা একদম ভাইবা পর্যন্ত যাবো এবং ভাইভাতে ভালো করব এবং আমি ভালো একটা রেজাল্ট করব। সেই উদ্দেশ্যে আমি হচ্ছে এখানে ভিডিওগুলো করে থাকি। তো আপনাদেরও সেই উদ্দেশ্য হওয়া উচিত যে আমরা শুধুমাত্র আপনার পরীক্ষা পাশের জন্য নয়, সাথে সাথে ভাইভাতে ভালো করার জন্য আমরা যেন পড়াশোনাটা করে থাকি। তো প্রথমেই স্যাররা একটা প্রশ্ন করতে পারে যে সিরিজ কিভাবে আসছে বা সিরিজ কি আসলে ব্যাপারটা। তো এটা যদি একটু বলতে চাই যে সিরিজ বা ধারা এই ব্যাপারটা, তো ছোট কালের কথা একটু মনে করা দেই। আমরা যখন সমান্তর ধারা, গুণোত্তর ধারা এগুলো পড়তাম, তখন আহ, পড়তে গিয়েই একদম শুরুতে যায় দেখবেন যে আমাদের সিকোয়েন্স নামে একটা ব্যাপার শেখানো হয়তো, বা অনুক্রম। এটা নিয়ে আলোচনা আছেই 9-10-এ, যদি আপনি বইটা এখনো খুলেন তাহলে দেখবেন যে সিকোয়েন্স এর একটা ধারণা আছে। তাই সিকোয়েন্স আবার কি? সিকোয়েন্স হচ্ছে ধরেন একটা সেটের মতো দেখতে, সেটের মতো, কিন্তু এটা নির্দিষ্ট একটা প্যাটার্ন আছে, প্যাটার্ন মেনে চলবে। আমি এতটুকুই বললাম। যদিও সিকোয়েন্সের আরো সুন্দর ফর্মাল ডেফিনেশন আছে, শুধু আমরা যেহেতু সিকোয়েন্স নিয়ে কথা বলতে চাচ্ছি না, এটা রিয়েল অ্যানালাইসিসের একটা ব্যাপার। আমরা পরবর্তীতে এটা যদি সিলেবাস থাকে তখন কথা বলবো যে সিকোয়েন্স একটা প্যাটার্ন মেনে চললো, কিছু এরকম সংখ্যা টংখ্যা আছে। এরকমও লেখা যায় সিকোয়েন্সকে, আবার এরকম হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট নোটেশন দিয়েও লেখা যায় কিরকম, সেটাকে এরকমও লিখতে পারেন। এটাও এক ধরনের সিকোয়েন্স, 1 2 3 4, এটাও এক ধরনের সিকোয়েন্স। ওকে, তো এই যে সিকোয়েন্সের টার্মগুলোকে যদি আমরা বীজগাণিতিক সমষ্টি আকারে লিখতে পারি, আবার বলছি সিকোয়েন্সের সিকোয়েন্সের টার্ম টার্মগুলোকে যদি আমরা বীজগাণিতিক সমষ্টি আকারে লিখতে পারি, বীজগাণিতিক, তাহলে আমরা যে ব্যাপারটা পাবো সেটাই হচ্ছে আপনার এক ধরনের সিরিজ বা ধারা। কিরকম? বীজগাণিতিক সমষ্টি আমাকে বুঝতে হবে। বীজগাণিতিক সমষ্টি যেমন a প্লাস d, এটা একটা সমষ্টি। আবার a প্লাস মাইনাস d, এটাও কিন্তু এক ধরনের সমষ্টি। দেখেন, এই ধরনের ঘটনাকে বলা হবে বীজগাণিতিক সমষ্টি, টোটালটা মিলে। তাহলে বীজগাণিতিক সমষ্টি আকারে যদি আমরা লিখি, দ্যাট ইজ, এই যে দেখেন টার্ম আছে এইটা 1 + 2 + 3 + 4, এই যে যে সিকোয়েন্স বা অনুক্রমের টার্মগুলোকে এরকম আকারে লিখলাম, এই যে বীজগাণিতিক সমষ্টি আকারে লিখলাম, তাহলে আমাকে যেটা পাই সেটাই হচ্ছে আমার আসলে সিকোয়েন্স। এই কারণে দেখবেন 9-10-এ একদম শুরুতে আমার মনে হয় যে 13 অধ্যায় আছে, সেখানে আহ যখনই ধারা আলোচনা করতে যাইতো তখনই এরকম একটা সিকোয়েন্স নিয়ে আলোচনা করতো। কেন? এর ব্যাখ্যা হচ্ছে এটা যে আমাদের আসলে ধারাটা পাওয়া যায় সিকোয়েন্সের টার্মগুলোকে বীজগাণিতিক যোগ করার মাধ্যমে। এটা এক নাম্বার আমাদের একটা বেসিক। এরপরে আমি কিন্তু এগুলো মুছে দিচ্ছি কারণ এটা আমাদের লাগবে না। লাগবে বলতে এটা আমাকে মনে রাখতে হবে। এরপরে আমাকে অনেক কিছু শিখছিলাম, সেগুলো আমাকে শিখা লাগবে। কি কি শিখছিলাম? তো আমি একটু রিভিউ ক্লাসের জন্য এখানে, এটা হচ্ছে আমার ছোটকালের পড়া, ছোটকালের শিক্ষাটা একদম শেষ পেজে ছোটকালের পড়াটা। ছোটকালের পড়াটা আর কয়েকটা পেজ নিয়ে রাখি তাহলে। ওকে, এই পেজ আমরা করতে চাই 6 নাম্বার পেজে। আমরা পিডিএফটা দিয়ে দিব একদম লাস্টের পেজে। আমরা ছোটকালের পড়াগুলো একটু মনে রাখবো। আমাদের যা মনে রাখতে হবে, কিছু কিছু ব্যাপার মনে রাখতে হবে। তো মনে রাখতে হবে, কি কি মনে রাখতে হবে? আচ্ছা, আমরা দেখতে চাই কি কি মনে রাখতে হবে। 1 নম্বরে আপনাকে মনে রাখতে হবে হচ্ছে
সিরিজ অফ ন্যাচারাল নাম্বার, এক সিরিজ অফ ন্যাচারাল নাম্বার, এইটা দিয়ে যত ধরনের সিরিজ আছে সেগুলো সব আপনাকে মনে রাখতে হবে। কি কি ছিল আমি একটু মনে করাই দিতে চাই, এইগুলো আপনাকে মনে রাখতে হবে। এক, এটা হচ্ছে যে আমরা যদি এরকম কিছু ব্যাপার থাকে 1 2 3 এরকম ডট ডট ডট, এরকম স্বাভাবিক সংখ্যার যোগফলটা কি হবে, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের যে সূত্র বা সমষ্টি নির্ণয়ের, আবার বলছি স্বাভাবিক সংখ্যার যোগফলের এই যে সমষ্টি নির্ণয়ের n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সমষ্টি নির্ণয়ের যে সূত্র ছিল আমরা ছোটকাল থেকে জানি n ইনটু n প্লাস 1/2, এটা যেন আমাদের মনে থাকে। দুই নম্বরে আমরা যেটা পড়েছিলাম, একটা কাজ করি এদেরকে আগে এই পাশে নিয়ে আসি আরো। ওকে, 2 নম্বর আমাদেরকে যেটা লাগবে সেটা হচ্ছে যদি স্কয়ার থাকে এদেরকে আমরা সেটাও শিখব, যে এদেরকে যদি স্কয়ার থাকে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা তাদের প্রত্যেককে স্কয়ার করলাম তারপর যোগ করলাম। এটার যে সূত্র আমরা ছোটকালে পড়ে আসছিলাম সেটা হচ্ছে n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1, এগুলো যেন মনে থাকে, 2n প্লাস 1 ওভার হচ্ছে 6। আচ্ছা, 3 নাম্বার আমাকে যেটা মনে রাখতে হবে, যদি কিউব থাকে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা প্রত্যেককে আমরা কিউব করছি এবং তারপরে যোগ করছি, তখন কি হবে বলছে এটারও একটা সূত্র আছে। কি সূত্র? এটা মনে রাখার টেকনিক হচ্ছে এই 1 নাম্বার যা আছে 1 নাম্বার তার উপরে স্কয়ার করে দেওয়া। 1 নাম্বার কি আছে n ইনটু n প্লাস 1, এখানে 2, এখানে হোল স্কয়ার করে দিবেন, মনে রাখার টেকনিক। এরপরে 4 নাম্বার যেটা আপনাকে পড়তে হবে সেটা হচ্ছে যদি এরকম থাকে যে না বিজোড় সংখ্যক গুণ আছে, সাপোজ 1 3 5 এরকম যদি থাকে, আমরা জানি বিজোড় সংখ্যাকে ডিনোট করা হয় 2n - 1 দ্বারা, এরকম থাকে তখন হচ্ছে এটার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে n স্কয়ার। এই পর্যন্ত ঠিক আছে, এইটা আপনাকে লাগবে, এগুলা লাগবেই, কারণ এটা ছোট পড়া, এটা যদি চলে আসে তখন আপনি কি করবেন। 2 নাম্বার আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে অ্যারিথমেটিক্যাল প্রোগ্রেশন সিরিজ বা সমান্তর ধারা। আমি এটা একটু সংক্ষেপে লিখে ফেলি কারণ এপি সিরিজ এটা লাগবে আমার। সমান্তর ধারা, তো সমান্তর ধারা আবার কি লাগবে, কতটুকু অংশ লাগবে, একটা জিনিস লাগবে যে সমান্তর ধারার সাধারণ পদ, আমাদের মনে আছে যে সাধারণ পদ লিখতাম, সাধারণ পদ সেটা হচ্ছে কি এ প্রথম পদ, তারপর n - 1 ইনটু ডি মানে দ্বারা ডিফারেন্স বুঝাইতো, আমাদের এই পর্যন্ত সবার মনে থাকার কথা। এবং সমষ্টি নির্ণয়ের যে সূত্র ছিল আমি এস এন দ্বারা বুঝাচ্ছি, অর্থাৎ এন সংখ্যক জিনিসের সাম, এটা দ্বারা বুঝাচ্ছি একদম, এই যে পুরো ব্যাপারটা এটা দ্বারা বুঝাচ্ছি এন সংখ্যক জিনিসের সাম। আচ্ছা, তাহলে সেটা আবার কি ছিল, সেটার সূত্র যেটা ছিল সেটা হচ্ছে এরকম ছিল যে n/2 তারপরে যা ছিল যে 2a n-1 ইনটু ডি, এরকম একটা ব্যাপার ছিল। এটা গেল 3 নাম্বার। আপনারা যেটা শিখবেন এখান থেকে একটা প্রশ্ন আসে, সবাইকে প্রশ্ন করে মানে ভাইভাতে, সেটা হচ্ছে জিপি সিরিজ বা জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন বা গুণোত্তর ধারা। হ্যাঁ, এখান থেকে যে কোশ্চেনটা করে আমরা সেগুলো সবই শিখাবো, তারপরে আমরা চলে যাব আমাদের আজকের পড়াতে। আচ্ছা, এখানে যেটা শিখবেন সেটা এটা যে এ এরকম একটা যদি সিরিজ থাকে, সাপোজ এরকম যে এ আর স্কয়ার ডট 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 এরকম করে চলতে থাকবে, এ আর n-1 এরকম করে চলতে থাকবে, একটা সিরিজ আছে। ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে বলছে এইটার যে সমষ্টি হবে, যে এটার সমষ্টি হবে a r⁻n-1, এখানে থাকবে হচ্ছে r-1, এবং এই ঘটনাটা কখন ঘটবে, এই ঘটনাটা হবে যখন r এর মান গ্রেটার দেন 1, এটা মনে রাখবেন। আচ্ছা, 2 নাম্বার, এটা হচ্ছে 1। 2 নাম্বার যদি না গুণোত্তর ধারাটা এরকম থাকে, সাপোজ আর স্কয়ার এরকমই আছে, বাট এবার যে এই আরটা দ্বারা কিন্তু আমরা কি বুঝাচ্ছি, আর দ্বারা আমরা রেশিও বুঝাচ্ছি, এগুলো কিন্তু আমরা জানি যে n-1, এবার রেশিওটা যদি 1 থেকে ছোট হয়, দেখেন আমরা ল অফ ট্রাইকোটমি জানি, আমাদের কিন্তু প্রথম ক্লাস আমরা পড়ে আসছি যে আমরা জানি যে ল অফ ট্রাইকোটমি থেকে যে আর এর মান সাপোজ 1 হতে পারে, আর এর মান 1 থেকে বড় হতে পারে, আর এর মান 1 থেকে ছোট হতে পারে, এরকম বলতে পারি না। আচ্ছা, তাহলে আর এর মান আমরা
গ্রেটার দেন 1 এর জন্য কি পাইছি, এই যে এটা দেখেন এই সমষ্টিটা। তাহলে আর এর মান যদি লেস দেন 1 হয়, এখানে 0 না, 0 এর সাথে কম্পেয়ার করছি না, বরং হচ্ছে 1 এর সাথে, সমস্যা নেই। আর এর মান যদি লেস দেন 1 হয় তখন কি হবে বলছে, তখন যে সমষ্টিটা পাবো আমরা সেটা পাবো হচ্ছে এরকম যে এ, এবার যেহেতু আমার আর এর মান লেস দেন 1, এই কারণে 1টা আমরা সামনে দেব মনে রাখার জন্য 1, আর এখানে r টু দি পাওয়ার n, আর এখানে থাকবে 1 মাইনাস r, যে বড় তাকে আগে দিব, এটা মনে রাখবো। এটা হচ্ছে কখন, ইফ r লেস দেন 1। এখন কথা হচ্ছে ল অফ ট্রাইকোটমি থেকে জানি আমরা r তো অন হইতে পারে, মানে আর তিনটা জিনিস হইতে পারে, আর 1 থেকে বড় হইতে পারে, 1 থেকে ছোট হইতে পারে, অথবা আর সমান 1 হইতে পারে। 1 হলে কি সমস্যা, 1 হলে দেখেন নিচে যদি আর সমান 1 হয়ে যায় তখন নিচে দেখেন 0 চলে আসে, তাই এটা একটা বিশাল সমস্যা। এই কারণে আমরা ওই কেসটা আর পড়বো না, ওই কেস কনসিডার করি না, ঠিক আছে। ওটাকে বলা হয় আনডিফাইন্ড। কেন আনডিফাইন্ড এটার ব্যাখ্যা আমরা বলছি ক্যালকুলাস ক্লাসে করব। ওকে, 3 নাম্বার, এখান থেকে স্যাররা একটা কোশ্চেন করে, আমি সেটাকে 3 নাম্বার দিয়ে লিখতেছি। 3 নাম্বার হচ্ছে যে একটা ব্যাপার, স্যাররা যেটা কোশ্চেন করে এখান থেকে করে, সরি, এই ব্যাপারটা থেকে করে যে আর এর মান লেস দেন 1, ঠিক আছে, আর এর মান লেস দেন 1, ঠিক আছে। স্যার এখান থেকে একটা কোশ্চেন এরকম করে যে আচ্ছা বলো তো, মানে আমাদেরকে বলে স্টুডেন্ট হিসাবে যে এরকম, যে যদি এরকম ঘটনা ঘটে তাহলে কি হবে, যে আর লেস দেন 1, আর লেস দেন 1, ঠিক আছে, এবং শুধুমাত্র এখানে n যদি আমাদের ফাইনাইট না হয়, মানে ইনফাইনাইট সংখ্যক টার্ম হয়, তখন কি ঘটনা ঘটবে, এই প্রশ্নটাই সারা করে বসে। তখন সামেশনের সূত্রটা কি হবে এটা জানতে চায়, কি হবে, ঠিক আছে, আর লেস দেন 1 এবং গুণোত্তর ধারায় তখন কি হবে, তা আমরা সুন্দর করে এটার মধ্যে বসাই দেব, আর লেস দেন 1 এবং আর লেস দেন 1 এবং হচ্ছে n যখন ইনফিনিটির দিকে যাবে তখন কি ঘটনা ঘটে আমি দেখি তো। এই যে এখানে সূত্র কিন্তু এটাই হবে যে a 1 r টু দি পাওয়ার n, আর এখানে 1 মাইনাস r, এটা তখন যেই ঘটনাটা ঘটে, এই যে r টু দি পাওয়ার n এটা শূন্য হয়ে যায়। কেন শূন্য হয়ে যায়, আর যখন লেস দেন 1, আবার বলছি কোন একটা জিনিসের রেশিও তো নেগেটিভ হবে না, রেশিও আমরা ধরলাম নেগেটিভ না। আচ্ছা, তাহলে ব্যাপারটা দেখেন, আর এর মান আসলে 0 থেকে, আমি মনে করি নেই 0 থেকে বড়, 1 থেকে ছোট, এই যে বলছি না আর এর মানে যে 1 থেকে ছোট বলছি, এই যে আর এর মান হচ্ছে 1 থেকে ছোট, তাহলে যেটা ঘটনা হয় যে আর এর মানটা আসলে 0 থেকে কি বলছি বড় এবং 1 থেকে ছোট, তখন দেখেন যে আমি এরকম একটা সংখ্যা নিলাম, সাপোজ 0.2, এখন এর মান যদি আপনি ইনফিনিটি করে দেন, দেখেন এটা কিন্তু আস্তে কমবে, আরো 0-র কাছাকাছি হয়ে যাবে, বুঝতে পারছি কিনা। তার মানে যখনই আর এর মান, আবার বলছি যে যখনই আর এর মান আমার হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে থাকবে, তখন হচ্ছে আমার একটা ব্যাপার ঘটে, সেটা কি ঘটে, আর n যদি ইনফিনিটি হয়ে যায় তখন এই টার্মটা 0 হয়ে যায়, 0-র কাছাকাছি, আমরা 0 হিসেবে কনসিডার করি, তখন এটাকে আমরা লিখতে পারি যে এটা সূত্র হবে তখন এরকম, দেখাচ্ছি, এটা সূত্র হবে a 1 মাইনাস r, বা আরো সুন্দর করে লিখলে a 1 মাইনাস r। আর এটা কি, এগুলো কিন্তু আমরা জানি, এই হচ্ছে প্রথম পদ, এগুলো আমরা জানি। তাহলে এখান থেকে কি কোশ্চেন হতে পারে, যদি কখনো আর লেস দ্যান 1, ঠিক আছে মেনে নিলাম, এবং n টেন্ডস টু যদি ইনফিনিটি হয় তখন কি ঘটবে, তখন যেটা সূত্র দেন সামেশনের সূত্র হয়ে যাবে a 1 মাইনাস r, ঠিক আছে। কিন্তু আর যদি গ্রেটার দ্যান 1 হইতো, তখন n যদি টেন্ডস টু ইনফিনিটি হইতো, তখন কিন্তু সামেশনটা একদম ইনফিনিটির দিকে যাইতো। দেখেন 2 কে যদি আপনি ইনফিনিটি পাওয়ার করেন, এটা তো ইনফিনিটি হইতো গ্রেটার দ্যান 1 হইলে। এইটার ক্ষেত্রে আবার আমরা পড়বো না, আমরা চাই কি একটা ফাইনাইট ভ্যালু চাই, বারবার বলছে একটা সসীম ভ্যালু চাই, আমরা চাই না এরকম সবাই বলতে পারে যে 1 2 এরকম করে 1000 মনে করেন চলতেই থাকবে ইনফিনিটি পর্যন্ত, এর রেজাল্ট হতে ইনফিনিটি হবে যতক্ষণ ইনফিনিটি পর্যন্ত চলতে থাকলে। আর যদি n সংখ্যক টার্ম নেই তখন কিন্তু রেজাল্ট এটা হবে, কিন্তু এরকম ইনফিনিটি পর্যন্ত চলতে থাকলে রেজাল্ট তো ইনফিনিটি হবে, এটা একটা কানাবেটাও জানে, কিন্তু এটা বের করা তো আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে ফাইনাইট একটা ভ্যালু বের করা। আচ্ছা, এটা গেল, এটা থেকে এটা আসলো। এরপরে আপনারা এখান থেকে যা পড়ে নেবেন সেটা হচ্ছে বাইনোমিয়াল সিরিজের, আমি আগের ভিডিওতে যা করাইছি সেটা, আগের ভিডিওতে যে সূত্রগুলো লিখছিলাম সেই সূত্রগুলো, তাহলে এখানে আমি শুধুমাত্র লিখে দিই বাইনোমিয়াল সিরিজের সব সূত্রগুলো করে ফেলবেন।
এখানে এখানে নিয়ে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনি এখানে যেই আরো কিছু পড়ে রাখবেন একত্রে, আমি বলে দিচ্ছি। 5 নাম্বার, সেটা হচ্ছে আপনার এক্সপোনেনশিয়াল যত সিরিজ আছে সেগুলো উপরে নেবেন। এক্সপোনেনশিয়াল সিরিজ সেটা কি? বাইনোমিয়াল সিরিজ আমি আগের দিন লিখে দিয়েছি আগের ভিডিওতে। তো এখানে সেটা হচ্ছে এরকম জিনিসগুলো পড়ে নেবেন। 1 ই টু দি পাওয়ার এক্স, নিশ্চয়ই মনে আছে ই টু দি পাওয়ার এক্স, এটার সূত্র কি সেটা একটু শিখবেন। 1, তারপর হচ্ছে এক্স, তারপর হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এরকম করে চলতে থাকবে। আচ্ছা, 2 নাম্বার, এটা হচ্ছে ই, শুধু ই এর ফর্মুলাটা কি দেখেন। ই এর ফর্মুলাটা হচ্ছে এখানে এক্স এর মান এবার 1 মনে মনে কল্পনা করেন, তাহলে এখানে 1, এখানে 1, এখানে 1/2 ফ্যাক্টোরিয়াল, এখানে 1/3 ফ্যাক্টোরিয়াল, এরকম চলতে থাকবে। ওকে, 3 নাম্বার যেটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর একটা সূত্র আছে, সেটা পড়ে নেবেন। ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর যে সূত্রটা কি, 1 এক্স লগ মাইনাস এক্স এর সূত্র, এটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স। যেখানে যেখানে বিজোড় পাওয়ার আছে এদিকে তাকাইলেই তো আমরা বলে দিতে পারি যে এখানে যেখানে যেখানে বিজোড় পাওয়ার আছে সেখানে হচ্ছে মাইনাস হবে। তাহলে এখানে এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 চলতে থাকবে। 4 নাম্বার, 4 নাম্বারে আমাদের এখানে এ টু দি পাওয়ার এক্স এরও একটা ফর্মুলা আছে, সেটাও আপনারা মনে রাখার চেষ্টা করবেন। এটা সবসময় কাজে লাগবে না, যদি না পারেন কোনো সমস্যা নেই। এ 1 দিয়ে শুরু হবে, তারপর লগ এ, তারপরে 1/2 ফ্যাক্টোরিয়াল, এখানে থাকবে হচ্ছে এক্স লগ এ হোল স্কয়ার, এরকম করে বাকিগুলা চলতে থাকবে। আচ্ছা, এই 4টা করবেন। এরপর আমরা এক্সপোনেনশিয়াল সিরিজ শেষ, আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পরবর্তীতে যে লগারিদমিক সিরিজ, এগুলো একসাথে আমরা পড়ে ফেলবো। লগারিদমিক, বানান ঠিক আছে মনে হচ্ছে, মিক সিরিজ। এইটা কি কি পড়বেন? লগারিদমিক সিরিজের আমাদের 3টা জিনিস পড়লেই হবে, বেশি পড়তে হবে না। 1 নাম্বার, না 2টাই পড়ি। 1 নাম্বার পড়বেন লগ 1 প্লাস এক্স। এই মনে রাখবেন লগারিদমিক কখনোই ফ্যাক্টোরিয়াল থাকে না, মনে রাখার একটা ব্যাপার থাকবে যে এখানে হাফ এক্স স্কোয়ার, 1/3 এক্স কিউব, তারপরে হচ্ছে কি 1/4 এক্স টু দি পাওয়ার 4, এরকম ডট ডট। আচ্ছা, 2 নাম্বার যেটা শিখবেন সেটা হচ্ছে লগ 1 মাইনাস এক্স, এইটার ফর্মুলাটা শিখবেন। এখানে মাইনাস এক্স, সব মাইনাস চলে আসবে, এই দুটা। এই যে আমাদের হচ্ছে আগের পড়াগুলো শেষ। তাহলে আমরা কি কি শিখলাম? 1 নম্বরে সিরিজ কিভাবে বা ধারা কিভাবে আসলো, সেটা হচ্ছে সিকোয়েন্স থেকে। সিকোয়েন্সের টার্মগুলোকে বীজগাণিতিক সমষ্টি আকারে লিখলেই আমরা হচ্ছে সিরিজ পাবো। তারপর আমরা বিভিন্ন ধরনের সিরিজ পড়েছি ছোটকালে, সেইগুলো দেখাচ্ছি। সিরিজ অফ ন্যাচারাল নাম্বার, সেটা হচ্ছে 1 থেকে 4টা। গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা পড়েছি। গুণোত্তর ধারার ক্ষেত্রে একটা কোশ্চেন করতে পারে, যখন r লেস দ্যান 1 হবে এবং n যখন ইনফিনিটি থেকে যাবে তখন সমষ্টি কি হবে। বাইনোমিয়াল সিরিজ আগের দিন লিখে দিয়েছি, এই কারণে লিখে নাই। এক্সপোনেনশিয়াল হচ্ছে 4টা পড়বো, লগারিদমিক সিরিজ এই 2টা পড়বো। এই পর্যন্ত যদি আমরা পারি, এরপরে আমরা বিসিএস এর এখন ম্যাথগুলো সলভ করব। তাহলে এরপর যা আসুক ওটা আমাদের পারা উচিত। বিসিএস এর ম্যাথ থেকে তো আর বড় কিছু আসবে না, আর যদি ছোট আসে তাহলে এগুলো দিয়ে আসবে। তাহলে আমাদের এটা হয়ে যাবে। আমাদের কিন্তু এটার বিষয়ে খেয়াল রাখতে হবে। এবার আমরা চলে যেতে চাই আমাদের পড়াতে। তো আজকে আমরা যেটা যেতে চাই সেটা হচ্ছে সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ। তো আমরা আজকে যেটা পড়তে চাই সেটা হচ্ছে সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ। তো আমাদের আশা রাখি গন্তব্য বা উদ্দেশ্যটা আমরা বুঝতে পেরেছি, আমরা কি করতে চাই। সেটা হচ্ছে আমরা যেহেতু এই চ্যাপ্টারটা থেকে বলতে পারবো না, আপনারা যেহেতু করেছেন, আপনারাও ম্যাথ পড়েছেন, আপনারা বলতে পারবেন না যে এখানে এত বড় বড় ম্যাথ কোনটা আসবে। এটা কি আসলে এমসিকিউ সম্ভব না। এই কারণে আমরা কি করব, বিগত সালের বিসিএস এ কি কি আসছে সেগুলো দেখে যাব, সাথে করে আগের পড়াগুলো দেখব যে ছোট কোনো ম্যাথ আসলে যেন আমরা পারি। ঠিক আছে? আচ্ছা, তো এখানে সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজের আমাদের 3 ধরনের টাইপের ম্যাথ আছে। আবার বলছি 3 ধরনের টাইপের ম্যাথ আছে। তো 3 ধরনের টাইপের ম্যাথগুলো কিভাবে করতে হবে সেটা দেখেন। টাইপ 1, যদি ফ্র্যাকশন না থাকে, এই যেখানে দেখেন সুন্দর করে বলে দিছি।
যে যদি ফ্র্যাকশন না থাকে তাহলে আমরা যেভাবে ম্যাথ করব তার স্টেপ সমূহ কিভাবে ম্যাথ করব সেটা একটু আমরা জানতে চাচ্ছি। ওকে, তাহলে স্টেপ হচ্ছে 4টা স্টেপের মাধ্যমে আমরা ম্যাথ করতে পারবো। কিরকম? ফ্র্যাকশন থাকবে না, মানে ফ্র্যাকশন মানে ভগ্নাংশ থাকবে না। 1 নাম্বার ম্যাথটা দেখতে পারেন আপনি। 1 নাম্বার ম্যাথের মধ্যে দেখেন কোনো ধরনের ফ্র্যাকশন নাই বা ভগ্নাংশ নাই। এটা আমাদের 36তম বিসিএস ছিল, ঠিক আছে? তাই এখন এটা আমরা একটু করতে চাই। এটা কিভাবে করব? তাই স্টেপ 1 কি বলছে সেটার দিকে তাকায় তারপর বাকিগুলো আমরা করে ফেলতে পারবো। আচ্ছা, স্টেপ 1 এ বলছে দেখেন যে প্রথমে আপনাকে একটা সাধারণ পদ বের করতে হবে। এই যে ইউএন, এটা হচ্ছে দেখেন সাধারণ পদ নির্দেশ করে, এটা বলছে। তার মানে আসলে প্রথমে আপনাকে ইউএন বের করতে হবে। এরপরে ইউএন বের করার পর এটা খুঁজে বের করে দেখতে হবে যে সিকোয়েন্স ঠিক আছে কিনা। এখন এই যে সিকোয়েন্স নামে একটা কথা আসছে, এটা আবার কি সেটা আমি অঙ্ক করার সময় বুঝাবো। যদি সিকোয়েন্স ঠিক না থাকে তবে সিকোয়েন্স ঠিক করব। আচ্ছা, আমরা তো এখন পর্যন্ত বুঝতেই পারিনি যে সিকোয়েন্স কি, সেটা আমরা বুঝাবো। হ্যাঁ, আচ্ছা, ইউএন পায়ে গেলে বাকি কাজ আবার সহজ। আমরা পরের স্টেপে যাব। আগে আমি এই যে ম্যাথ 1 এর ইউএনটা খুঁজে বের করতে চাই। তাহলে ইউএন মানে কি? তাহলে আমি এই ম্যাথটাকে এখান থেকে একটু কপি করে এখানে নিয়ে আসতে চাই, দেখি পারি কিনা। ওকে, নিয়ে আসলাম, দেখি। ওকে, নিয়ে আসছি। এইটা দেখেন, এখানে 1 নম্বরে দেখছি যে এটার ফ্র্যাকশন নাই, মানে ভগ্নাংশ নাই, সুতরাং এটাকে আমরা করতে পারবো আমাদের টাইপ 1 এ করব। তো আমরা এখন একটা সাধারণ পদ নির্দেশ করব। সাধারণ পদ দ্বারা কি বোঝাবে? যে আমি যেন এরকম একটা ব্যাপার খুঁজে বের করতে চাই যাতে করে আমি এই প্রথম পদটাও পেতে পারি, সেটা থেকে দ্বিতীয় পদটা পেতে পারি, তৃতীয় পদটা পেতে পারি। শুধু এরকম না, আমাকে যদি কেউ বলে যে আচ্ছা 100তম পদ কত হবে, সেটাও যেন বের করে ফেলতে পারি। এই কারণে আমাকে ইউএন লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ইউএন বের করে ফেলবো। ইউএন, তাহলে ইউএন সমান কি আসবে, কিভাবে করব, এটা কল্পনার একটা ব্যাপার থাকে। দেখেন এখানে আছে 1, দেখেন এখানে আছে, এই যে এখানে আছে 1, এখানে আছে 5, এখানে আছে 9। যদি আপনারা একটু খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন যে এটা আসলে কি ঘটনা ঘটতেছে। কি ঘটনা ঘটতেছে? 1, 5, 9 এভাবে, অর্থাৎ 1, 5, 9 এখানে কিন্তু একটা সমান্তর ধারা হয়েছে। তো সমান্তর ধারা দিয়ে আমরা যদি চাই যে সাধারণ পদটা বের করব, বের করে ফেলতে পারি। কিভাবে? তাহলে এখন সমান্তর ধারা দিয়ে আমরা বলছিলাম প্রথম পদ, তারপর কি হবে? আমরা কিন্তু আজকে শিখাইছি যে সমান্তর ধারা দিয়ে যদি আমরা করতে চাই তাহলে যে ব্যাপারটা, প্রথম পদ 1, তারপরে আমাকে যেটা দিতে হবে প্লাস, তারপর হচ্ছে n মাইনাস 1। n আছে কয়টা টার্ম আছে এখানে মনে করেন, আমি কততম পদ বের করতে চাই, তাহলে n তম পদ, এই কারণে হচ্ছে এখানে n মাইনাস 1 দেব। এরপর d হচ্ছে কি? মাইনাস 1। d হচ্ছে কত? ডিফারেন্স হচ্ছে 4। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি 1 n মাইনাস 1, আচ্ছা এখানে আরো সুন্দর করি 4n, 4 দিয়ে গুণ করে দিচ্ছি এখানে 4, তাহলে এখানে থাকছে হচ্ছে দেখেন 4n মাইনাস 3। আমরা কি এতটুকু বুঝছি? 4n মাইনাস 3 জাস্ট এই যে তিনটার জন্য, 1, 5 আর 9 এর জন্য। আচ্ছা, কেউ যদি আরেকটু চালাকি করতে চায় যে না আমি এত কিছু করতে পারবো না, তার জন্য একটা চালাকি ব্যাপার আছে। তা আমাদের কাছে চালাকি ব্যাপারটাই নিতে হবে। সেটা হচ্ছে আমি এখানে যেন 1 পাই সেটা একটা খুঁজবো। সেটা কেমনে খোঁজা যাবে? দেখেন, আমি ডিফারেন্স যত থাকবে, ডিফারেন্স কত করে? 4 করে, সুতরাং এখানে দিয়ে দিবেন 4n। আবার বলছি ডিফারেন্স আমি তো যে এভাবে সমান্তর ধারা দিয়ে বের করতে পারলামই, কি পাইছিলাম যেন মনে আছে? যে 4n মাইনাস 3 দিন শেষে। আমি কি বলছি? আপনি হচ্ছে এটা সহজে পেতে পারেন যে ডিফারেন্স কত হবে? 4n দিবেন এখানে, এরপরে মাইনাস 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 দিবেন। আমাকে এখানে 1 পাইতে হবে। দেখেন এখন n এর মান যদি 1 বসান, দেখেন n এর মান যদি 1 বসান, 4n এর সাথে n এর মান 1 বসালে পাবেন 4। তাহলে এখন 1 পাইতে হলে বাকি কত লাগে? 3 লাগে। এই যে শেষ। এভাবে করতে পারেন। দেখেন পারলে পরবর্তীতে n এর মান 2 বসান, 5 পাবেন। 4 দুগুণে 8 মাইনাস 3। এই যে n এর মান 4, এবার 3 বসান, 3 4 12 মাইনাস 3 9। দেখছেন কিভাবে শর্টকাট বলছি? আগে দেখবেন এখানে কত ডিফারেন্স আছে, 4n দিয়ে দিবেন। তারপরে কিভাবে আমি 1টা পেতে পারি, এই n এর মান 1 বসাইয়া তারপর দেখবেন কিভাবে আমি 1 পেতে পারি, কত বিয়োগ করা লাগে বা কত যোগ করা লাগে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পরবর্তীটা দেখি তো এখন বুঝি কিনা শর্টকাটে পরবর্তীটা বুঝি কিনা। আচ্ছা দেখেন 5, 9, 13, এখানেও 4 করে ডিফারেন্স, তাহলে 4 4n। এখন n এর মান 1 বসাবো, 4 ইন্টু 1 4, আমাকে পেতে হবে কত? 5। তাহলে মানে এবার যোগ করতে হবে। দেখেন তো ঠিক আছে কিনা। ঠিক আছে, পরবর্তীটা
পরবর্তী দেখেন 9, 13, 17, অর্থাৎ এবারও 4 করে, তাহলে এখানে দিতে হবে 4n। এরপরে আমাকে 9 পেতে হবে, তার মানে এবার আমাকে যোগ করতে হবে 5 করে। ওকে, দেখছেন ঠিক আছে কিনা? আচ্ছা, এই যে ইউএন সেটা আমি বের করে ফেলতে পারছি, দেখেন এই যে ইউএন, সুন্দর করে দেখেন এই যে ইউএনটা আমরা বের করে ফেলতে পারছি। এরপর কি বলছে দেখেন, ইউএন সাধারণ পথ নির্দেশ করে। কেন বলছি সাধারণ পথ নির্দেশ করে, আমি কিন্তু এখন বুঝাচ্ছি, দেখে এটা একটু বড় করে বুঝাচ্ছি। দেখেন সাধারণ পথ কেন বলছি, কারণ এখন দেখেন এন এর মান আপনি যদি 1 বসান, এই যে এখানে যদি 1 বসান, এন এর জায়গায় দেখবেন আপনি হচ্ছে 159 পাবেন। এন এর মান 2 বসালে দেখবেন 5913 পাবেন। এন এর মান 3 বসালে এটা পাবেন। আপনাকে যদি এখন বলি যে 10তম পদ কত হবে, সেটাও আপনি এন এর মান 10 বসাই দিবেন এখানে, তাহলে হয়ে যাবে। তাহলে এটা সাধারণ পদ নির্দেশ করলো। এরপরে আমাকে বলছে যে এটা খুঁজে বের করার পর দেখতে হবে, খুঁজে বের করে ফেলছি, এখন দেখতে হবে সিকোয়েন্স ঠিক আছে কিনা। আচ্ছা, এখানে সিকোয়েন্স বলতে আমি যেটা বুঝাইছি সেটা হচ্ছে দেখেন যে আসলে তাদের এটা বুঝাইছি যে দেখেন 4n -3, তারপর এই যে প্যাটার্ন, একটা সুন্দর প্যাটার্ন মেনে চলছে কিনা। প্যাটার্ন মানে কি? প্যাটার্ন মানে দেখেন এই যে এটা থেকে এটা কত যোগ করে পাওয়া গেছে, দেখেন তো আমি যদি বলি কত যোগ করে পাওয়া গেছে, 4 যোগ করে, তার মানে এটার সাথে 4 যোগ করছি। এখন এটার সাথেও কি দেখেন তো সেই সেম জিনিস 4 যোগ করে পাওয়া গেছে কিনা অনেক সাথে। হ্যাঁ, এই যে সেম জিনিস যদি এরকম পাওয়া যায় তখন বলবো যে সিকোয়েন্স ঠিক আছে। আর যদি এরকম সেম না থাকে তাহলে মানে ধরেন একটাতে এরকম যে মানে এটা সেম না, যেমন মনে করেন 4n -3, এখানে ছিল 4n + 1, আর এখানে চলে আসলো 4n মনে করেন 7, তার মানে এটার সাথে এটা 4 যোগ করে পাওয়া গেছে, এটার সাথে এটা 6 যোগ করে পাওয়া গেছে, এই যে এখানে ঠিক নাই, 4 করে পাইতে হবে, মানে একই প্যাটার্ন পেতে হবে। যদি না পাই তখন বলবো সিকোয়েন্স ঠিক নাই, তার মানে এটার সিকোয়েন্স ঠিক আছে। আর যদি সিকোয়েন্স ঠিক থাকে তাহলে আমাকে আর কিছু করতে হবে না। এরপর স্টেপ 2 হচ্ছে ভিএন বের করা। তা ভিএন কি বলছে দেখেন, ভিএন বের করার যে টেকনিক সেটা বলছে এই যে ভিএন বের করব কিভাবে। তাহলে এটা তো আপনাকে আমি এখন বুঝাইছি, দেখে দেখেন অনেক মানে সময় লাগলো, কিন্তু আপনার কিন্তু লাগবে না, এই মেথডগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এরপর ভিএন বের করার যে সূত্র সেটা বলছে ইউএন এর এক স্টেপ বাড়বে, এখানে উপরে দেখছেন এখানে একটা ভাগ চিহ্ন আছে, সুতরাং আমিও একটা ভাগ চিহ্ন দিয়ে ফেললাম। ওকে, এরপর বলছে ইউএন এর এক স্টেপ বাড়বে এখানে। তাহলে ইউএন এর স্টেপ কয়টা আছে দেখেন, এটাকে আমরা একটা স্টেপ বলবো, 1টা 2টা 3টা, তার মানে আরো একটা বাড়বে। তাহলে 4n -3, 4n +1, তারপর হচ্ছে 4n +5, তাহলে আমরা বুঝতেছি আরেক স্টেপ বাড়া মানে 4n +9, 4 করে যেহেতু যোগ করছি এই কারণে। এরপর নিচে কি হবে বলছে ইউএন এর টার্ম +1। এখন দেখেন ইউএন এর টার্ম কয়টা ছিল, 1টা 2টা 3টা, এই যে এই পুরো ব্যাপারটাকে আমরা বলতেছি, আমি একটু দেখাচ্ছি। ইউএন এর টার্ম বলতে আমরা বুঝাচ্ছি এই যে একটা টার্ম, এই যে একটা টার্ম, এই যে একটা টার্ম। তাহলে ইউএন এর এই 3টা টার্মকে আমরা পাইছিলাম, তাহলে এখানে লিখবো যে ইউএন এর টার্ম ছিল 3টা প্লাস একটা বাড়াইতে হবে। আচ্ছা, ইনটু, তারপর একটা পার্থক্য দিতে হবে, গুণ, মানে এটা দ্বারা গুণ বুঝাচ্ছি। পার্থক্য কি? পার্থক্য ছিল এখানে আমাদের 4, মনে আছে ওই যে বলছিলাম সেম সিকোয়েন্স 4, এটা 4 শেষ, আমাদের ভিএন বের করা শেষ। এখন ভিএন এর পর বলছে স্টেপ 3 তে ভি0 বের করা। ভি0 মানে দেখেন এই যে ভিএন আছে সেখানে এন এর মান 0 দিয়ে বসাইলে তো হয়ে যায়, তাহলে ভি0, তাহলে উপরে দেখেন সব জায়গায় এন আছে, তার মানে উপরে 0, নিচে একটা কিছু আছে, তার মানে পুরাটার ভ্যালু হবে 0, তাহলে এখানে 0। এখন স্টেপ 4 এ বলছে তাহলে সমষ্টিটা কত হবে, সমষ্টি হবে এসএন সমান, সহজ ব্যাপার, যে ভিএন -ভি0। আচ্ছা, এটা কেন এরকম হলো, আপনি যদি প্রশ্ন করেন যে এরকম হলো কেন, এর ব্যাখ্যা কিন্তু আছে, তবে আমরা যদি এখন ব্যাখ্যাতে চাই তাহলে আমাদের আরো সময় লাগবে। এর ব্যাখ্যা আছে যে কেন এরকম হলো এই। আচ্ছা, আপনি শুধুমাত্র এই নিয়মগুলো মনে রাখবেন। দেখেন এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে করা যাচ্ছে। এখন দেখেন ভিএন -ভি0, তাহলে ভিএন কত আমার, ভিএন তো এই যে দেওয়া আছে, তাহলে দেখেন 4n -3, 4n +1, 4n +5, 4n -9, সরি +9, আর এখানে থাকছে হচ্ছে আমাদের 16, 4 4 4 16, আর ভি0 মানে তো 0, তাহলে এটা তো দেওয়া লাগবে না, তাই না? নাকি আমরা ভুল করেছি? এই সরি ভি0 কিভাবে 0 হয়, সরি আমি তো আসলে ভি0 0 হবে না, এখানে একটু বসাই দেখেন, এন এর এখানে আসবে 0, -3 থাকবে, এখানে আসবে 0, +1 থাকবে, এখানে আসবে 0, +5 থাকবে, আই এম সরি, ভেরি সরি, এখানে থাকবে হচ্ছে এবার কত থাকে, 4 4 16, তাহলে এখানে দিন শেষে গুণ করলে কত আসবে দেখেন তো, কত আসে, এখানে আসবে 135
আর মাইনাস হবে এখানে 16। ঠিক আছে, আচ্ছা আই এম ভেরি সরি, খুবই দুঃখিত। আমি মনে করছি 0 হয়ে গেছে সব গুণাকার থাকার কারণে। তাহলে এখানে থাকবে হচ্ছে একটা মাইনাস, এই যে দেখেন vn মাইনাস v0, আবার v0 মান কত মাইনাস 135 16। এই পর্যন্ত যদি আপনি রেখে দেন অ্যান্সার হয়ে যাবে, এইটাই আপনার অ্যান্সার, একদম শর্টকাট। তাহলে এইগুলাও কিন্তু এমসিকিউতে এরকম কিছু আসতে পারে যে তখন আপনাকে বলে দিবে যে এন এর মানটা হচ্ছে যখন এত, তখন সাম নির্ণয় করো। তখন দেখেন আপনি যদি এখানে এন এর মান বসাই দেন তখন কিন্তু অপশন টেস্ট মানে খুব সহজ হয়ে যাবে, মানে ছোট একটা ভ্যালু আসবে, তাই না? এরকম ভ্যালু দিবে যাতে করে আপনার কাটাকাটি যায় বা ছোট একটা মান আসে। দেখেন এখানে যদি এখানে এন এর মান যদি আমরা 2 করে দিতাম তাহলে কিন্তু একটা রেজাল্ট পাওয়া যেতাম, অর্থাৎ কোন একটা সংখ্যা পাওয়া যেতাম। তো এরকম দিতে পারে, এই ম্যাথগুলো কিন্তু বেশি বড় না, এরকম দিতে পারে। গেল ম্যাথ 1। এরপর ম্যাথ 2 টাইপ 2, মানে আমি বলতে চাচ্ছি যে টাইপ 2 তে আমাদের কি বলছে যে ফ্র্যাকশন থাকলে যেভাবে ম্যাথ করব তার স্টেপ। এবার কিন্তু ফ্র্যাকশন থাকতে পারে, সেটা কিভাবে করব? তো ফ্র্যাকশন দেখলে আমরা একটা পাবে করব, তখন একই দেখেন একটু কাছাকাছি নিয়মই প্রায়, যে ইউএন এটা সাধারণ পথ নির্দেশ করে, এটা খুঁজে বের করার পর দেখতে হবে সিকোয়েন্স ঠিক আছে কিনা, যদি সিকোয়েন্স ঠিক না থাকে তবে সিকোয়েন্স ঠিক করবে। এবং এখানে লব মানে হচ্ছে উপরে, ইউএন এর উপরে, মানে যেহেতু ফ্র্যাকশন ব্যাপারটা থাকবে বুঝতে পারছেন, মানে লব আর হরের একটা ব্যাপার থাকবে, তাহলে লবে অবশ্যই ইউএন এর লবে এন থাকতে পারবে না, এটা বলছে এক। এরপর স্টেপ 2, এরপর স্টেপ 3, স্টেপ 4, এবার স্টেপ 5। ঠিক আছে, আচ্ছা স্টেপ 5 কেন এখানে স্টেপ 5 লাগছে এটা একটু বলে নেই। যে আপনার এখানে দেখেন স্টেপ 5 বলছিল যে লিমিট এরকম একটা ব্যাপার নেবেন, এন যদি লিমিট এন টেন্স টু যদি ইনফিনিটির দিকে নেন, এখানে যদি ইনফিনিটি নেন তাহলে রেজাল্টও তো আপনার ইনফিনিটি হয়ে যাবে। তার আমাদের তো এটা উদ্দেশ্য না, রেজাল্ট ইনফিনিটি বের করার উদ্দেশ্য না। কিন্তু যখনই ভাগ আকারে থাকবে, শুনেন, কোনো কিছু ফ্র্যাকশন আকারে থাকবে, এখানে যদি এন থাকে তখন আমি লিমিট বসাইলে আমাদের একটা সুন্দর রেজাল্ট আসে না? এন টেন্স টু ইনফিনিটি দিলে দেখেন এখানে আসবে হচ্ছে কত আসবে 0, তাই কিনা? আচ্ছা এই কারণে আমরা বলি যে যখন ফ্র্যাকশন আকার থাকবে তখন একটা স্টেপ বেড়ে যায়, কারণ তখন আমাদের জন্য একটা সুন্দর রেজাল্ট আসবে n টেন্ডস টু ইনফিনিটি দিলে। এইটা স্টেপ আরেকটা বাড়ছে, এই কারণে, আর কিছু না। এবার এরকম একটা ম্যাথ দেখি, আমরা তুলে ফেলতে চাই। দেখেন এটা আমরা দেখতে পাইছি, এটা বিসিএস 31তম বিসিএস আসছে, যে কিভাবে আসছে দেখেন, এই যে এটা আসছে, ঠিক আছে, এটা হচ্ছে 31তম বিসিএস আসছে। এখন আমরা একটা ম্যাথ দেখতে চাই, কি ম্যাথ দেখবো সেটা দেখেন। এবার আমি একটু দেখতে চাই এটা আসলে 31তম বিসিএস এর আসছে কিনা সুন্দর করে, আমি একটু ভুল লিখছি কিনা আবার কখনো, না এটাই আসে, ঠিক আছে 31তম বিসিএস আসছে। তাহলে এখন এটা আমরা করতে চাই, তাহলে করার নিয়ম কি, আগে ইউএন বের করা। ইউএন মানে কি, সাধারণ পদ নির্দেশ করে, মানে কিভাবে আসতেছে সেটা নির্দেশ করে। দেখেন প্রথম পদে আছে 3, একটু খেয়াল করতে হবে, এগুলা কিন্তু ফিলের ব্যাপার, তাই না, নিজের মধ্যে একটা ব্যাপার থাকে। তাহলে এই যে প্রথম পদে আছে দেখেন 3, পরের পদে আছে 4, পরের পদে আছে 5, অর্থাৎ এক এক করে পরে বাড়ছে। তাহলে উপরের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে, তাহলে আমি লিখি যে ইউএন, এখানে উপরের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে দেখেন এন এর মান 2 করে বাড়তেছে, এবং এন যখন 1 তখন এখানে পাচ্ছি 3, অর্থাৎ এন দ্বারা বুঝাচ্ছি প্রথম পদ, ঠিক আছে। আচ্ছা এরপরে তাহলে উপরের গুলো আমরা পাই গেলাম 2 3 4 5 এর ক্ষেত্রে, ঠিক না, এখন পাই গেলাম। এরপরে এটার ক্ষেত্রে কি হবে 1 2 3, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে এন করে, ডিফারেন্স যেহেতু 1 করে, এই যে আমি এর আগের বার শিখেছিলাম এদের ডিফারেন্স কত করে 1 করে, সুতরাং এখানে হবে 1 এন, তাহলে 1 এন তো দেওয়ার দরকার নেই, আর ডিফারেন্স 4 থাকলে 4 এন থাকে। তো এখানেও দেখেন 2 3 4, কিন্তু একটা কথা আছে, 2 দেখেন শুরু হয়েছে হচ্ছে প্রথমে 2 শুরু হয়েছে, তার মানে এন এর সাথে আরো 1 যোগ করতে হবে, তাই না? আমি কি বলছিলাম দেখেন একটু খেয়াল করেন, আমি বলছিলাম ডিফারেন্স যত এখানে তত দিবেন, তাহলে 1 এন, তারপরে এন এর মান বসাবেন, বসায় দেখবেন এইটাই পাওয়া যায় কিনা, এখানে যা আছে, এখানে 1 ছিল 1 পাওয়া গেছে, এই কারণে এর সাথে আর কিছু করতে হবে না, এই গেল। এরপরে পরেরটা যান, পরের ডিফারেন্স গুলা দেখি, পরেরটা বলতে আমি একটু লাল কালি নিয়ে আসি, এই যে এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, তাহলে এদের ডিফারেন্স কত, এদের ডিফারেন্স কিন্তু 1, তার মানে n। এরপরে আমরা n এর মান বসাবো 1, 1 বসাইলাম, n এর মান 1 বসাইলাম, তাহলে আমার 2 পাইতে গেলে কি করতে হবে, যোগ করতে হবে, এই যে 2, এটা শর্টকাট বলছি, এগুলো কিন্তু শর্টকাট। আচ্ছা আচ্ছা এরপর কি করতে হবে, এরপরেরটা আমাদের পরের, এটা অন্য একটা কালি নিয়ে আসি, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এখানেও হচ্ছে আপনার ডিফারেন্স 1 করে, এখন আমার n এর মান 1 বসাইলে কত যোগ করলে 4 পাবো, বলছে 3, তাই কারণে 3। আমি কি ঠিক আছি? ওকে ঠিক আছে, ঠিক আছে।
আচ্ছা, ঠিক আছে। এবার দেখেন একটা ব্যাপার, দেখেন আমি এটাকে একটু সুন্দর করে সাজাতে চাই। এখানে কিন্তু দেখেন সিকোয়েন্স ঠিক নাই। কেমনে বুঝলাম সিকোয়েন্স ঠিক নাই? নিচের দিকে তাকান, নিচে দেখেন n, তারপর n+1, তারপর হচ্ছে n+3। আমরা ইউএন পাই গেছি, আগে শুনেন ইউএন পাইছি, এখন দেখতে হবে সিকোয়েন্স ঠিক আছে কিনা। দেখেন এখানে n এর সাথে 1 যোগ করে n+1 পাইছি, আর এখানে n+1 এর সাথে 2 যোগ করে পাইছি, তার মানে সিকোয়েন্স ঠিক নাই। এবার সিকোয়েন্স এটাকে ঠিক করতে হবে। তা ঠিক করার পদ্ধতি খুবই সহজ, ঠিক আছে? তা সেটার দেখেন সিকোয়েন্সটা ঠিক করার জন্য আমি একটা কাজ করি, এখানে স্কোয়ার করে দিই। এগুলা করতে করতে ধারণা আসবে যে আমি কি করলে সিকোয়েন্স ঠিক হবে। আমি আরেকটা ম্যাথ দেখাবো সিকোয়েন্স ঠিক করে, তাইলে আপনি বুঝতে পারবেন। এবার দেখেন এখানে তাহলে n+1, এবার n+2, এই যে এবার n+3, দেখেন সিকোয়েন্স ঠিক হয়ে গেল। কি করছি, এই যে এখানে একটা স্কোয়ার বাড়াই দিছি, এখন কাটাকাটি করলে কিন্তু সেম জিনিস থাকে। কেন করলাম? সিকোয়েন্স ঠিক করতে হবে এই কারণে। আচ্ছা, এখান থেকে আমরা কি করতে পারি, এখন সিকোয়েন্স যেহেতু ঠিক হয়ে গেছে, এবার একটা কথা মনে রাখতে হবে, ইউ এন এর এই পর্যন্ত কাজ করতে হবে যেন এখানে কোনো এন না থাকে। লবে লবে মানে উপরে কোনো এন না থাকে, কিন্তু এখানে তো এন চলে আসছে, এই কারণে আমি এখানে এটাকে ভেঙে ফেলবো। তো এখানে যেটা পাবো সেটা হচ্ছে n², 4n, তারপরে এখানে এটাকে লিখবো 4 সূত্র ফেলাইলে, আর এখানে থাকবে n+1, n+2 আর n+3। ওকে, এরপর আমি কি করতে পারি, এরপরে যেটা করতে পারি, আমি একটা দেখে দেখে একটু কাজ করতে হবে। দেখে 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 বলতে একটা কাজ করি, দেখেন এখানে n+1 আছে, আমার লবে যেন না থাকে আমি সেই কাজ করবো। আমি কি করব, n², এটাকে লিখবো 3। একটা কাজ করি, আগে n লিখি। আচ্ছা, n+3n কেন এরকম লিখছে আমি 1 মিনিটের মধ্যে বলবো, অবশ্যই বলবো যে কেন এরকম লিখছি। এখানে n+1, n+2, n+3, আমার লবে যেন কোনো ধরনের n না থাকে সেই উদ্দেশ্যে আমি ওটা ওরকম করছি। কেন? কারণ এবার যদি আমি n কমন নেই, n+1, দেখেন তো নিচে n ও আছে n+1 ও আছে, এই কারণে আমি এভাবে এই দুটাকে ভাঙছি, এই যে 4n কে n+3n এভাবে করছি এই কারণে। আর বাকি যেটা থাকে সেটা হচ্ছে 3n+4, ঠিক আছে, আর কিছু না। এবার দেখেন n থাকবে না এরকম ভাবে কাজ করলে। হ্যাঁ, এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে করতে আপনি পারবেন, এছাড়া তো পারবেন না। প্র্যাকটিস করতে করতে পারবেন অনেকবার যে কিভাবে কি করতে হবে। আমরা কিন্তু টেকনিকগুলো একদম এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, এরপর এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে যেটা করব, এবার এবার এদেরকে আমরা চাইলে এভাবে লিখতে পারি n+1, আর এই পুরো ব্যাপারটা n+2, n+3। আচ্ছা, এরপরে এরপরে আমি এখানে একটা যোগ দিব, তারপর 3n লিখে আবার এই পুরো ব্যাপারটা লিখতে পারি। দেখেন তো ঠিক আছে কিনা, এগুলা কিন্তু আমরা ছোট কালের পড়া। ওকে, এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 4, এখানে পুরো ব্যাপারটা n+1, n+2, n+3। তাহলে কি আসবে, এখন দেখেন লবে কোনো n থাকবে না, এই যে কাটাকাটি করেন তাহলে থাকবে হচ্ছে 1, n থাকছে না, দেখছেন un এর লবে কোনো n থাকবে না, n+2, এখানে n+3। ওকে, তারপর এখানে থাকবে হচ্ছে আমার 3, শুধু n থাকছে না, n+1, n+2, এখানে n+3। এখানে আমাদের তো থাকছেই না কোনো কোনো কিছু, এখানে এইটা। তো দেখেন এই ধরনের ম্যাথগুলো এমসিকিউতে নাও আসতে পারে, কিন্তু ওই যে আগের ম্যাথটা করাইলাম ওইটাতে কোনো সমস্যা ছিল না, ওইটা কিন্তু তাড়াতাড়ি করা যায়। এই যে এটা দেখেন 1 নাম্বারটা, এই যে এই ব্যাপারটা, এটা কিন্তু কয়েক লাইনের মধ্যে করা যায়, সুতরাং এটা আসতে পারে এমসিকিউতে। এইগুলো আসা মানে একটা অস্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়াবে। তাহলে এখানে আমাদের ইউএন পাই গেছি। আচ্ছা, ইউএন পাই গেলে এখন আমার কাজটা কি করতে হবে, এখন যেটা করতে হবে, এখন আমাকে দ্বিতীয় নাম্বার দেখতে হবে স্টেপটা কি বলছে। এই যে ফ্র্যাকশন থাকলে বলছে এবার ভিএন হচ্ছে 1, আর এরকম এরকম করতে হবে। তাহলে এরকম আমরা করতে চাই, ভিএনটা বানাতে চাই। দেখেন বলছে এবার ইউএন এর টার্ম একটা কমবে নিচে ভিএন বানানোর ক্ষেত্রে। তা আমরা একটু দেখতে চাই যে কি হবে। এইগুলো একটু দেখে নেন, এই ব্যাপারটা একটু আপনি একটু দেখে নেন, এখনই দেখেন এখানে ভিএন, এই যে ভিএন এর ব্যাপারটা দেখেন 1, তারপর ইউএন এর টার্ম একটা কমবে গুণ ইউএন এর টার্ম -1 ইনটু পার্থক্য। দেখি কি করতে হবে এবার। তাহলে আমরা ভিএন বানাতে চাই। আচ্ছা, এখানে লিখি, এখানে লিখবো না, এই যে এখানে দেখে দেখে লিখি যেহেতু পরবর্তীতে ওটা বলে যাব। আচ্ছা, ভিএন বলছে কি হবে,
প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা ক্ষেত্রে করব। ধরেন এটা একটার ক্ষেত্রে করব, এটার জন্য একটা করব, যেহেতু প্লাস আছে এই কারণে, আর কিছু না। তাহলে এখানে vn আসবে হচ্ছে 1, এখানে উপরে 1, উপরে 1, উপরে হচ্ছে 1, আর নিচে একটা করে টার্ম কমবে, তাহলে প্রথমটাই কমবে। এবং এখানে দেখেন দেওয়া আছে যে প্রথমটা, এই যে ইউএন এর টার্ম প্রথমটা কমবে। ওকে, প্রথম কোনটা আছে, সিরিয়াল সিকোয়েন্স অনুসারে সাজালে n+2 n+3, তাহলে সিকোয়েন্স অনুসারে সাজালে 2 আগে আছে, তাহলে 2টা কমে যাবে, 2টাকে বাদ দিয়ে দেবো, থাকবে হচ্ছে n+3। এরপর কি বলছে, একটা টার্ম কমাই দিছি প্রথমটা, এরপর বলছে ইনটু ইউএন এর টার্ম -1, যেহেতু একটা কমাইছি, দেখেন ইউএন এর টার্ম কয়টা ছিল, এই যে একটা, দুইটা টার্ম ছিল, তাহলে এখানে দুইটা থেকে একটা কমাইছি, তারপরে গুণ আকারে থাকবে, এগুলো সব গুণ, একটা ডিফারেন্স কত, এখানে ডিফারেন্স হচ্ছে 1, তাহলে এখানে 1, পরেরটাই আবার 3 জায়গায় 3 থাকবে। এবার আমরা বুঝতে পারছি, এবার কি করতে হবে, এই টার্ম আছে তিনটা, একটা কমাইতে হবে, প্রথমটা কমাইতে হবে, তাহলে n+1টা কমাই ফেলবো, প্রথমটা মানে n+1, তারপর 2, তারপর হচ্ছে 3। এরপরে কি করতে হবে, ইউএন এর টার্ম কয়টা ছিল, বলছে ছিল তিনটা, তার মধ্যে একটা কমাইছি, আর ডিফারেন্স কত, দেখেন এখানে 1 2 3 এক করে। আচ্ছা, এখানে আসেন আবার 4। এরপর দেখেন এখানে প্রথমটা কমাইতে হবে, তাহলে প্রথমটা কে, প্রথমটা হচ্ছে n+0, এই যেটা তো n+0 তাই না, তাহলে এটা কমাইতে হবে, তাহলে এখানে থাকবে n+1, n+2, n+3। এরপর কাজ কি, দেখতে হবে কয়টা মানে টার্ম ছিল, 1 2 3 4টা থেকে একটা বাদ পড়ছে, ডিফারেন্স এক করে, শেষ। তাহলে এটাকে যদি সুন্দর করে লিখি vn, এখানে থাকবে 1, আর এখানে n+3, আর বাকিটার রেজাল্ট তো 1, এখানে 3, এখানে থাকবে আপনার 2, n+2 n+3, পরবর্তীটা 4, এখানে থাকবে হচ্ছে দেখেন 3, n+1 n+2, এখানে n+3। ওকে, এই পর্যন্ত আমাদের vn বের হয়ে গেছে, এটা হচ্ছে vn বের হয়ে গেছে। তো চাইলে আমরা vn কে আরো একটু সুন্দর করতে পারি এখন আবার লসাগু নিয়ে, কারণ হচ্ছে এই পর্যন্ত হচ্ছে আমাদের vn বের করা শেষ, কিন্তু আমরা যেহেতু v0 লাগবে, এই কারণে হচ্ছে আমরা একটা কাজ করি যে v0 আপনি এখান থেকেও বের করতে পারেন, আবার চাইলে এটাকে সুন্দরও করতে পারেন, যে আমি v0টা সুন্দর করে বের করব, আরো কাজ করব, তাহলে সেটাও করতে পারেন। আমি এখানে একটু দিয়ে দিচ্ছি যে আমি না হচ্ছে এখন চাই এই যে vnটাকে আরো সুন্দর করে লিখতে, এটাও লিখতে পারেন, বারবার বলছি vn কে আরো সুন্দর করে লিখতে পারেন, যে আরেকটু লসাগু করব তারপরে লিখবো, এটাও হতে পারে। আবার আপনি চাইলে যে না আমি এখানে সরাসরি vnটা বসাই দেবো, সেটাও হতে পারে। কিন্তু আমি মনে করি vnটাকে, যেহেতু আমাদের পরবর্তীতে আবার কাজ আছে, দেখেন এই যে vn - v0 এরকম কাজ আছে, এই কারণে vnটাকে সুন্দর করা দরকার। তাহলে আমি যদি vn কে সুন্দর করি, এটার ক্ষেত্রে vn কে সুন্দর করার চেষ্টা করেন, আমরা লসাগু নিয়ে ফেলবো এখন, প্রত্যেকটার লসাগু নিলে এখানে থাকবে, দেখবেন ওটা থেকে 6, n+1 n+2 n+3। তো এটা কিন্তু এমসিকিউতে আসা সম্ভব না, মানে এত বড় জিনিস। পরবর্তীতে এখানে নিলে দেখবেন এটা আসবে n² 3n+2 +9 n+1 +8। এখান থেকে আমরা সুন্দর করে সাজাই ফেললে আসবে হচ্ছে 6n² 27n, আর হচ্ছে 29, আর নিচে যা আছে তাই থাকবে, তাই বলতে 6n+1 n+2 আর n+3। আচ্ছা, এবার দেখেন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এবার vn পাই গেলাম, v0 বের করব। তো v0 যদি বের করেন এখান থেকে, দেখেন এটা 0 এটা 0, এটা হচ্ছে 29, আর এখানে থাকবে হচ্ছে 6 2 আর 3, মানে হচ্ছে 36 থাকবে, গুণ করলে 29/36, v0 পেয়ে গেছি। এখন আমাদের কাজ কি, sn সমান মানে সমষ্টি, n টার্মের সমষ্টি হচ্ছে vn - v0, তাহলে sn এটা সমান হচ্ছে vn - v0। তাহলে দেখেন vn কত পাইলাম, vn পাইছে হচ্ছে 6n², এই কারণে বলছিলাম vnটাকে সুন্দর করে সাজাইতে, দেখছেন কত সুন্দর লাগতেছে, এখন ছোট হয়ে গেছে, n+1 n+2 n+3, আর এই যে -29/36। ওকে, আচ্ছা 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 আচ্ছা, এটার ক্ষেত্রে মনে হয় আমি একটু ভুল লিখেছি, সেটা হচ্ছে এটার ক্ষেত্রে উল্টা, এটার ক্ষেত্রে হচ্ছে v0 - vn, সরি v0 - vn। তাহলে এটার ক্ষেত্রে আসবে হচ্ছে এটা না, বরং এখান ক্ষেত্রে আসবে হচ্ছে
v0 মাইনাস vn। তাহলে এখানে যদি আমি বসাই v0 কত 29 আর 36 আর এখানে vn তো যথারীতি ওইটা 27n 29 আর এখানে 6n plus 1 n plus 2 আর n plus 3। এখন এটাই কিন্তু আমাদের Sn, কিন্তু আমরা চাইলে আরো সুন্দর সমষ্টি নির্ণয় করতে পারি। এখানে বলছে প্রথম দেখেন, এখানে প্রশ্নটা আগে দেখেন তারপরে বলি। যদি বলে n তম পদ পর্যন্ত সাম নির্ণয় করতে, তাহলে এখানেই শেষ। এই যে এটাই সাম, এই যে এখানেই শেষ n তম পদ পর্যন্ত বললে। কারণ দেখেন আমরা কিন্তু এই যে এটা দ্বারা বলছিলাম যে এই যে Sn দ্বারা বোঝাবে হচ্ছে n পর্যন্ত, n টার্ম পর্যন্ত সমষ্টি। এরপরে আবার দেখেন অঙ্কটা বলছে এরপরে আবার এবং অসীম পর্যন্ত যোগফল। অসীম পর্যন্ত যোগফল মানে n এর মান যদি আপনি ইনফিনিটি নেন, তাহলে আমি যদি এখানে n এর মানটা ইনফিনিটি নেই, দেখেন এটার ক্ষেত্রেই বলবে অসীম পর্যন্ত যোগফল নিতে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি আর Sn মানে এটার কত হবে, তাহলে এই পার্টটা পুরো শূন্য হয়ে যাবে। কেন হবে? কারণ এই যে নিচে n তো ইনফিনিটি হয়ে যাবে, তাহলে নিচে যদি ইনফিনিটি হয় তাহলে শূন্য হয়ে যায়। কাছাকাছি, সুন্দর কাছাকাছি। এই যে যেহেতু এখানে ইনফিনিটির কাছাকাছি, এই কারণে এভাবে কথা বলা উচিত যে কাছাকাছি, তারপরে শূন্য এটাকে আমরা কনসিডার করি। তাহলে এখানে থাকবে 29/36। বুঝতে পারছেন? আপনাকে যেহেতু এমসিকিউ আসবে এরকম সহজ ম্যাথ দিবে, হয়তো এই পদ্ধতি, কিন্তু সহজে যেন ইউএন ভিএন বের হয় এবং সাথে সাথে এরকম একটা সুন্দর রেজাল্ট আসে। হয়তো বা 1 মিনিট লাগবে বা 2 মিনিট লাগবে, কিন্তু এই প্রসেসগুলো আপনার জানা থাকা দরকার। এটা গেল। আরেকটা ম্যাথ আমরা দেখাইছি যে সেটা একটু দেখেন। সেটা হচ্ছে দেখেন একদম এবার আপনাকে কল্পনা করার জন্য যে আপনি বুঝছেন কিনা টাইপ 1 2 মিলেয়া। তো মনে করেন এখানে হচ্ছে আপনার একটা ম্যাথ আছে, তাই এটা কোন টাইপে হবে? টাইপ 1। কেন? এটা হচ্ছে ফ্র্যাকশন নাই। এটা গেল এক নাম্বার কথা। যেহেতু ফ্র্যাকশন নাই সেহেতু আমরা ইউএন তৈরি করে ফেলছি। ইউএন, তাহলে ইউএন তৈরি করছি। কিভাবে নির্ণয় করছি জানো? ইউএন এর ব্যাপারটা হচ্ছে দেখবো প্রথমে এই যে এখানে 1 2 তারপর 3, তার মানে এবার হচ্ছে আমার এক এক করে বাড়ছে, তাহলে 1n। এখন যেহেতু এক বসালে একই পাওয়া যাচ্ছে, সুতরাং কারো এর সাথে যোগ বা বিয়োগ করতে হবে না। পরবর্তীতে দেখেন n+1 n+3 হবে। যেহেতু দেখেন ইউএনটা সিকোয়েন্সে নাই, ইউএন সিকোয়েন্সে নাই, বারবার বলছি সিকোয়েন্স না থাকলে সিকোয়েন্স ঠিক করতে হবে। ঠিক আছে, আমি সিকোয়েন্সটা কিভাবে ঠিক করছি? এই যে দেখেন এই ক্ষেত্রে যেমন সিকোয়েন্সটা ঠিক করতে গিয়ে উপরে একটা ব্যাপার ছিল দেখে তাকে স্কোয়ার করছি, কিন্তু এখানে কি উপরে তো কোনো কিছু নাই। এবার কি করব, যে নিয়মটা হচ্ছে সুন্দর করা। দেখেন আমার সিকোয়েন্স ঠিক করতে গেলে n+1 সাথে আমাকে n+2 লাগবে। এই কারণে আমি 2 কোথায় পেতে পারি? এই 3 কে ভেঙে পেতে পারি। দেখেন তো 2 এভাবে পাওয়া যায় কিনা? পাওয়া যায় না। এই যে দেখেন এভাবে লিখতে পারি না, 2+1 মানে 3। কেন করলাম? কারণ আমার 2 লাগবে। তাহলে এবার আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে যে কাজটা করবেন, এই পুরো ব্যাপারটাকে মনে করেন, এই পুরো ব্যাপারটাকে n+2, এই পুরো ব্যাপারটাকে মনে মনে সাপোজ a ধরেন, তাহলে এই এর সাথে এই পুরো ব্যাপারটা গুণ করেন, আর এটাকে b ধরেন। তাহলে দেখেন এটা আসে কিনা? এই যে এটা আর 1 এর সাথে এটা গুণ করলে এটাই থাকে। এই যে আমাদের এখন সিকোয়েন্স অনুসার হয়ে গেছে। দেখেন n এর মান এই যে n0 n1 n2 এক এক করে বাড়ছে। পরবর্তীটাও দেখেন একই নিয়ম, n0 n1, সিকোয়েন্স ঠিক হয়ে গেছে, তার মানে আমার কাজ শেষ। তাহলে এই অঙ্কগুলো কিন্তু আসতে পারে। সিকোয়েন্স ঠিক হয়ে গেছে, আমার কাজ শেষ। এখন আমার ভিএন বের করতে হবে। ভিএন বের করার নিয়ম কি? ফ্র্যাকশন বাদে ভিএন বের করার নিয়ম কিন্তু এই যে এখানে বলা আছে যে ইউএন এর এক স্টেপ এখানে বাড়বে আর এখানে ইউএন এর টার্ম +1 ইনটু পার্থক্য। আমি সেই কাজটা করেছি এখানে। দেখেন এই যে এক স্টেপ বাড়াইছি। এটার ক্ষেত্রে ছিল হচ্ছে দেখেন টার্ম ছিল 3টা, মানে n+1 n+2, এখানে আমরা একটা বাড়াইছি। তারপর হচ্ছে ইউএন এর টার্ম ছিল 3টা, একটা বাড়াইছি, এই কারণে +1 এবং ডিফারেন্স হচ্ছে 1। সিমিলারলি এটা করছি। দেখেন এই যে ভিএন বের করে ফেলছি। ভিএন এবার হচ্ছে আমরা n এর মান 0 বসালে কত আসে দেখেন তো, কত আসে? যেহেতু এগুলা গুণ আকারে আছে, এই যে nটা দেখেন গুণ আকারে আছে সবার সাথে, তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে Sn সমান Vn - V0। তাহলে এটাই হচ্ছে আমাদের নিয়ম হবে। টাইপ 3 আমাদের লাস্ট ম্যাথ, অ্যালজেব্রিক্স সিরিজের লাস্ট টাইপ। তো লাস্ট টাইপে এখানে দুটা ধরনের ম্যাথ থাকতে পারে। আবার বলছি এখানে দুই ধরনের ম্যাথ থাকতে পারে। তাই এটার নাম হচ্ছে টাইপ 3 নাম হচ্ছে একাধিক অন্তরায়ন পদ্ধতি। তো এইভাবে অনেক সময় বলে দেয় বিসিএস যে একাধিক অন্তরায়ন পদ্ধতির সাহায্যে ধারাটি নির্ণয় করতে। আবার কখনো নাও বলে দিতে পারে, কিন্তু আমরা দেখলেই বুঝতে পারবো যে কিভাবে কোন ম্যাথগুলা কিভাবে হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যাপার। আচ্ছা, তাহলে এখানের ক্ষেত্রে দেখেন ইউএন বের করার সূত্র আমি যেখানে দিয়ে দিয়েছি। কি এগুলো আপনি বুঝতে গেলে আমাকে একটা ম্যাথ নিতে হবে। আগে আমি একটা ম্যাথ নিই,
তারপর আমরা করতেছি। আমাদের কোন ম্যাথটা করব দেখি। আমরা একটা সুন্দর ম্যাথ করতে চাই। আমরা এখান থেকে একটা ম্যাথ, এইটাই লাস্ট টাইপ অ্যালজেব্রিক সিরিজের। আচ্ছা, মনে করেন এরকম একটা ম্যাথ দিল, সাপোজ এক্সাম্পল বা ম্যাথ 3 লিখতে পারি, বা ম্যাথ 4। আমরা তিনটা ম্যাথ করে ফেলছি। ম্যাথ 4। আচ্ছা, এখানে কি বলছে, একটা ম্যাথ দিয়ে দিচ্ছি আমি। মনে করেন বলে দিলাম যে একাধিক অন্তরায়ন পদ্ধতির সাহায্যে একাধিক অন্তরায়ন পদ্ধতির সাহায্যে ধারা নির্ণয়। আচ্ছা, মনে করেন এরকম বলে দিলাম যে নির্মের ধারার ইউএন ও এসএন নির্ণয়। দেখেন, যেহেতু এমসিকিউ আসবে, আপনাকে যেহেতু শর্ট দিতে পারে, তো সহজেই বলে দিতে পারে যে নিচের ধারাটির ইউএন নির্ণয় করো। এটাও কিন্তু চলে আসতে পারে, বা নিচের ধারাটির ইউএন নির্ণয় করলে নিচের কোনটি পাওয়া যায়। দিন শেষে কিন্তু মানে এমসিকিউ বানানোই যায়, আপনি চাইলেই বানানো যায়, মানে ছোট করা যায় এমসিকিউ চাইলেই। এই যে বলে দিল একটা ধারা দিয়ে বললো এটার ইউএন কত, তাহলে কিন্তু আমাদের এমসিকিউ সহজ। যে সাপোজ মনে করেন এইটা দিয়ে বললো এটার ইউএন কত, তাহলে ইউএন কিন্তু এটার কিন্তু ইউএন এটা হয়ে যাবে। তাহলে একদম সহজ না? 3 লাইনে পাওয়া যাচ্ছে না? আমরা কিন্তু এরকম এমসিকিউ দেবো আপনাদেরকে যে এরকম ইউএন বের করেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা গেল। এখন আমাকে ধারাটা দিচ্ছে, কি ধারা? সেটা ধারা হচ্ছে এরকম যে 8 প্লাস 16 প্লাস 0 মাইনাস 64 মাইনাস 20, তারপরে এখানে হচ্ছে মাইনাস 432 মাইনাস, এরকম চলতেছে মনে করেন সাপোজ। এখন একটা কথা শুনেন, আগের ম্যাথগুলো একটু দেখেন। আগের ম্যাথগুলো ছিল 1 2 3 এরকম গুণাকারে, এরকম দেখেন গুণাকারে ছিল, এরকম এই যে 1 5 9 এরকম গুণাকারে তারপর যোগ, গুণাকারে তারপর যোগ। যদি আপনি কখনো দেখেন এরকম একটা ব্যাপার আছে যে এই যে এরকম আছে, শুধু সংখ্যা ব্যাপারগুলো থাকে, তাহলে কিভাবে করবেন? অথবা যদি এরকম আকারে দেখেন, সাপোজ আরেকটা ম্যাথ দেখাই, এরকম আকারে আছে 19 1 2 3 এবার 1/4, আবার এরকম আছে 28 2 3 4, এখানে আবার 1/8, এরকম আছে সাপোজ 39, তারপর হচ্ছে 3 4 3 4 5, এরকম দেখেন। তাহলে আপনি অনেকভাবে ম্যাথগুলো করতে পারেন, আপনার যেটা আপনার দিয়ে সহজ হবে সেটা দিয়ে করবেন। মানে অঙ্ক দেখলেই যে এটা হবে এরকম না, আপনি প্র্যাকটিস করে যাবেন, তারপর যেটা দিয়ে সহজ মনে হবে সেটা দিয়ে করবেন, একটা না একটা দিয়ে তো হবেই। এই টাইপগুলো দিয়েই আসবে, আর বেশি আসবে না। তবে এমসিকিউর ক্ষেত্রে বলা যায় না কখন কোথা থেকে কোন লাইনটা দিয়ে দেয় একটা এমসিকিউর জন্য। তো এটার যে পদ্ধতি আমরা করব সেটাকে বলছে একাধিক অন্তরায়ন। নাম থেকে বোঝা যায়, মানে একাধিক বিয়োগ। অন্তরায়ন মানে আসলে বিয়োগ, মনে করেন অন্তর মানে হচ্ছে বিয়োগ। এই সাহায্যে নির্ণয় করতে বলছে। আপনাকে যদি বলে দেয় তাহলে তো ভালোই, ঠিক আছে। আর না বলে দিলে তো আপনাকে খুঁজে বের করতে হবে যে কোনটা দিয়ে করলে আমার জন্য সহজ হয়। তাহলে একাধিক যেহেতু অন্তরায়ন হবে, আসলে এটার প্রসেসটা কি সেটা হচ্ছে আগে এগুলাকে সাজায় লিখবেন যেভাবে দেওয়া আছে টার্মগুলো। 1 8 16, তারপর দেওয়া আছে 0, তারপর দেওয়া আছে -64, তারপর দেওয়া আছে -200, তারপর দেওয়া আছে -432, এরকম। এরপরে এরকম চলতে থাকবে, তাই এগুলো আমাদের দরকার নাই। এরপর এখন বিয়োগ করবেন, একাধিক অন্তরায়ন বিয়োগ করতে থাকবেন। একে বিয়োগ করেন, দুটাকে বিয়োগ করলে 16 -8 মানে হচ্ছে থাকবে হচ্ছে 8। এরপর এটাকে 0 -16 মানে -16, তারপর এটাকে করলে আসবে -64, তারপরে এখান থেকে আসবে -200, তারপর হচ্ছে -64 মানে +64 হয়ে যাবে, তারপরে থাকবে হচ্ছে 135। এরপরে এদেরকে অন্তরফল করতে থাকেন, এখান থাকবে হচ্ছে -232, ঠিক আছে। আচ্ছা, এরকম একটা গেল। এরপর আরো অন্তরায়ন কতক্ষণ পর্যন্ত করতে হবে? যতক্ষণ পর্যন্ত এই যেখানে লিখছি কখনো শেষে 0 আসবে, কখনো শেষে 0 আসবে না। যদি 0 আসে তাহলে থামাই দেব, আর যদি 0 না আসে আমরা বুঝতে পারবো যে 0 আসবে না, তখনও থামাই দেব। আচ্ছা, তাহলে আগে দেখি 0 আসে কিনা। কত দূর গেলেই আমরা বুঝতে পারবো। একাধিকবার করবেন, তারপর বুঝতে পারবেন যে এটা দ্বারা কোনোদিনও 0 আসা সম্ভব না, আবার কখনো আসতে সম্ভব। এটা দেখলেই আমরা বুঝতে পারবো। এটা পাইলাম। এরপর আবার এদের পার্থক্য করেন, এদের পার্থক্য করলে মানে -16 -8 মানে -24, এদের পার্থক্য করলে -48, এদের পার্থক্য করলে
-72, এদের পার্থক্য যদি আপনি করেন -96, এরপর আবার এদের পার্থক্য করলে -24, এদের পার্থক্য করলে -24, এদের পার্থক্য করলে -24। এবার যে 0 আসতে পারে সেটা তো আমি এখান থেকে বুঝতেছি। -24 আবার -24 করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে এখানে 0, আবার এখান থেকে এটা 0, এই যে 0 চলে আসছে। তাহলে দেখেন আমি বলছিলাম যে একাধিক অন্তরায়ন পদ্ধতিতে কখনো 0 আসবে শেষে, আবার কখনো শেষে 0 আসবে না। এর ব্যাখ্যা কি? এই যে এরকম অন্তরায়ন করার ফলে কখনো 0 আসতে পারে, কখনো 0 আসবে না। এখন আমরা কেমনে বুঝে যাব? এই যে কয়েকটা স্টেপ করার পরে বুঝে যাব যে এটা 0 আসতে পারে বা আসতে পারে না। যদি 0 আসে তখন ইউএনটা কি হবে? এরকম একটা ব্যাপার হবে। দেখি এখানে কি বুঝাইছে দেখেন। তাহলে ইউএন হবে, ইউএন হবে বলছে প্রথম বলতে একদম প্রথমটা। প্রথম আমি একটু দেখাচ্ছি কোন প্রথমটা, এইটা 8, বুঝতে পারছেন? তাহলে দিবেন প্রথমটা, প্রথম 8 প্লাস একটা প্লাস দিছে। তারপর দ্বিতীয় কোনটা? দ্বিতীয় হচ্ছে এইটা। আচ্ছা দেন 8, তারপর বলছে n-1 নিচে n-1 নিচে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল। এরপরে তৃতীয়টা মানে -24, বুঝে গেছেন আশা রাখি। তাহলে প্লাস -24, এরপর হচ্ছে n-1 n-2, তারপর হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, তারপর এটা গেল। পরেরটা -24 আর একটা, এখানে -24, এখানে হচ্ছে n-1 n-2 n-3 বাই 3 ফ্যাক্টোরিয়াল এই পর্যন্তই তো হবে। এরপর তো 0 আর দেওয়া দরকার নাই। তাহলে ইউএন আমরা পেয়ে গেছি। আচ্ছা ইউএন পাই গেলে তারপরে হচ্ছে পরবর্তী প্রসেসটা আমাকে আবার একটু পরবর্তীতে করতে হবে। কি করতে হবে দেখি। এবার দেখেন ইউএনটাকে আমি সুন্দর করে সাজাই লিখতে চাই। তো সাজালে কি হবে? আমি সুন্দর করে ওখান থেকে বানাতে চাই। এখানে লিখতে পারি 8। আচ্ছা আর দেখেন এই যে এখান থেকে 8 n-1 নিচে 1 ফ্যাক্টোরিয়াল, এটা তো দাম নাই, তাহলে এটাকে আমি লিখতে পারি 8 n-1। পরেরটাকে আমি সুন্দর করে যদি লিখতে চাই, 24 এর সাথে ওইটা কাটলে 12 থাকবে, তাহলে 12 একটা মাইনাস আসবে n-1 আর এখানে n-2। পরবর্তীতে এখানে থাকবে হচ্ছে -4, এখানে n-1 n-2 n-3। আচ্ছা এটা গেল। এখান থেকে আমরা কি করতে পারি? এরপর 8, এরপর এখান থেকে 8 n-1, পরবর্তীতে এখান থেকে সুন্দর করে একসাথে তো গুণ করে দিতে পারি। ঠিক আছে গুণ করে ফেলি। 8 -8, এরপরে এখান থেকে কি থাকে? একটা কাজ করি, এই দুটার মধ্যে কমন যায় 4 n-1 n-2 কমন নিয়ে ফেলি। n-1 n-2 এটা হচ্ছে কমন যায়, তাহলে কমন যেহেতু নিছি থার্ড ব্র্যাকেট দিয়ে ফেললাম। তাহলে এখানে থাকবে হচ্ছে 3 আর এখান থেকে হচ্ছে n-3 থাকে। ঠিক আছে কি? n-3 থাকে, হ্যাঁ n-3। ওকে, তাহলে এখান থেকে এখন পাবো হচ্ছে 8, না 8 কেমনে? এটার সাথে এটা কাটাকাটি করতে পারি, এটার সাথে এটা কাটাকাটি করতে পারি। তার দিন শেষে থাকে 8n, তারপর থাকে মাইনাস এই যে এই এনটা এটার সাথে গুণ করে দেই 4n, তারপরে n-1 n-2। এখন এখান থেকে কি লিখতে পারি দেখেন, এটাকে সুন্দর করে 8n -4 n-1 n-2। আমাদের সিকোয়েন্স ঠিক আছে তো, তাই না? সিকোয়েন্স ঠিক আছে, দেখেন সিকোয়েন্স ঠিক আছে। এটা n একটাই তো, আর এখানে n, তারপর হচ্ছে 1 করে কমছে, আবার 1 করে কমছে। ঠিক আছে সিকোয়েন্স ঠিক আছে। আর এটা কিন্তু দেখেন ফ্র্যাকশনের ম্যাথ ছিল না। এই যে যেই ম্যাথটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্র্যাকশন না, তার মানে vn টা এখন আমরা বের করব আগের নিয়মে। এই যে ফ্র্যাকশন না থাকলে কিভাবে vn বের করতে হয় সেই নিয়মে করব। তার মানে এখান থেকে এখন আমরা vn বের করব। তো vn বের করার নিয়ম হচ্ছে একটা টার্ম বাড়বে 8n, এখানে n+1। এরপরে বলছিলাম এখানে কয়টা টার্ম ছিল? আগে একটা ছিল, তার মানে আগে ছিল একটা, পরে একটা বাড়ছে। ডিফারেন্স হচ্ছে 1। কিভাবে বুঝলাম ডিফারেন্স 1? এখানে 1 দিতে হবে, ডিফারেন্স 1 দিতে হবে। কেন? কারণ এই দুইটা পদের দেখেন, এই দুইটা পদের ক্ষেত্রে ডিফারেন্স কত? 1 করে। এই যে n+1 -1, তার মানে ডিফারেন্স তো 1। লিখি এখানে এভাবে লিখি, উল্টা ভাবে লিখি, যেটা আসলে ছিল n-2, এরপরে n-1, তারপরে n, এভাবে তো লিখতে পারি। তার মানে -2 এর সাথে 1 যোগ করে আমরা পাইছি এটা, -2 এর সাথে 1 যোগ করে এটা পাইছি।
তার সাথে আবার এক যোগ করে n পাইছি, তাহলে আরেকটা পাইবো হচ্ছে n+1। ঠিক আছে, একটা টার্ম বাড়াইতে হবে। এখন এখান থেকে আবার লিখতে পারি যে 3 প্লাস, আগে টার্ম ছিল কয়টা, এই যে একটা দুইটা তিনটা প্লাস একটা বাড়াইছি, আর ডিফারেন্স কত করে 1 করে, শেষ। বুঝতে পারছেন? আচ্ছা, এবার এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে এবার vnটাকে সুন্দর করে সাজায় লিখতে হবে। এখানে পাবো হচ্ছে আমরা 4n n+1, পরেরটাই পাবো হচ্ছে কত, সুন্দর করে যদি সাজায় লিখি n-2 n-1, এখানে n+1। এখন এখান থেকে সুন্দর করে এটাকে লিখতে পারি আমরা, আচ্ছা n+1 সব জায়গাতে আছে তাই না, n+1 সব জায়গাতে আছে, n × n+1 দুইটা জায়গাতে আছে, এদেরকে কমন নিয়ে ফেললাম, তো এখানে থাকে কি 4 মাইনাস, এরপর কি থাকে, থাকে হচ্ছে এই দুটাকে যদি আমি গুণ করে দেই, তাই থাকে হচ্ছে একটা -n² প্লাস n 2n-2, ঠিক আছে না? ওকে, ঠিক আছে, এটা পাই গেলাম। আচ্ছা, এখন এখান থেকে আমি যদি vn পাই গেছি, যেহেতু আমি যদি আপনার vn যেহেতু পাই গেছি, একটা কাজ করি, এখন আমার লাগবে v0, এটা vn, তাহলে v0 কত, এখানে পুরাটা 0 চলে আসবে, 0 পাবো। আচ্ছা, তাহলে আমরা জানি sn সমান আর কিছুই না, এটা মানে হচ্ছে vn মাইনাস v0, v0 যেহেতু 0, তার মানে এটা রেজাল্ট আসলে এটাই হবে n × n+1, আর এখানে যদি আমরা যোগ বিয়োগ করে ফেলি তখন পাবো 2 3n-n², এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। দেখছেন এই ব্যাপারটা কি, কিরকম একটা ব্যাপার, এরকম একটা ব্যাপার। ওকে, এইটা এই কারণে এরকম একটা ব্যাপার আসবে, এটা গেল আমাদের একটা ব্যাপার। তাহলে এবার কথা হচ্ছে আরেকটা পদ্ধতি কিন্তু আছে, আমাদের কিন্তু একটু টাইম লাগতেছে, আমরা সব শিখাচ্ছি তো এই কারণে, কখন কোনটা আসবে এটা আমরা জানি না, এই কারণে কখনো 0 না আসতে পারে, 0 না আসলে কিরকম হবে সেটা একটু দেখি। একটা ম্যাথ নেই আমরা, ম্যাথ 5, এবং এটা আমাদের আজকের লাস্ট ম্যাথ 5 হচ্ছে 0 আসবে না, 0 আসবে না, তখন কি হবে, তখন যেভাবে করব আমরা, যে সাপোজ এরকম একটা ব্যাপার থাকতে পারে, যেমন সাপোজ হচ্ছে একটা ছোট ম্যাথ দেই, সমস্যা নেই, একটা ছোট ম্যাথ দেই, ছোট ম্যাথ দিব, ছোট ম্যাথ তো খুঁজে পাচ্ছি না, দেখি। আচ্ছা, এটা আসছিল আমাদের বিসিএস 25তম বিসিএস আসছিল 10, তারপর 23, তারপর 60, তারপর হচ্ছে 169 494 ডট ডট ডট, এখানে বিসিএস 25তম। এই মেথডগুলো শিখে রাখবেন, তারপর আপনাকে ছোট ম্যাথ বানায় দিবে, এই মেথডগুলোর দ্বারা ছোট ম্যাথ বানায় দিবে ওরা, এটা হচ্ছে একটা ব্যাপার, আপনি করলে ওই নিয়মে করলে 1 মিনিট সর্বোচ্চ 1.5 মিনিট লাগবে, এরকম বানায় দিবে। এখন আমরা এর ডিফারেন্স বের করবো, তার আগে আমার নিয়ম হচ্ছে এরকম লিখে ফেলা, আপনাকে এই কারণে কিন্তু এটা শেখানো হয়েছে, আর কিছু না। আপনি বলতে পারেন আপনি বড় ম্যাথ করে ফেলতেছি আমরা, কিন্তু আমরা তো জানি না যে কোন এমসিকিউটা আসবে, কিন্তু ছোট দিয়ে আসবে, এরকম ম্যাথ করবে তারা ছোট দিয়ে করবে। আচ্ছা, এখান থেকে যদি আমরা ডিফারেন্স বের করি, তখন আমরা যেটা থাকবে, যেটা হচ্ছে 13, আমরা একদম স্পষ্ট দেখতেছি, তারপর হচ্ছে 37, তারপর থাকবে হচ্ছে 109, তারপর এখানে থাকবে হচ্ছে 325। আচ্ছা, এরপর এখানে যদি এদের আবার ডিফারেন্স করি, তখন থাকবে হচ্ছে 24, এদের ডিফারেন্স করলে এদের থাকবে হচ্ছে 72, এদের ডিফারেন্স করলে থাকবে হচ্ছে 216। এখন দেখেন, আপনার কোনো দিন এটা যদি আপনি করতে থাকেন, কোনোদিনও 0 আসবে না, আমরা বুঝতেছি, কারণ একই রকম প্যাটার্ন আসতেছে না, এরকম যদি থাকে তখন হচ্ছে আমরা বলতে পারি যে 0 আসবে। যদি 0 না আসে, ইউএন কখন কি আসবে এরকম ধরতে হবে, এ আর এখন আগে দেখতে হবে, এই ব্যাপারটা আগে দেখতে হবে। দেখেন এই ব্যাপারটা, দেখেন যে 72কে 24 দিয়ে ভাগ করেন 3 পাবেন, আবার 216কে আপনি 72 দিয়ে ভাগ করেন 3 পাবেন। তার মানে এটাকে আমরা যে বলবো হচ্ছে এটা এক ধরনের গুণোত্তর ধারার মতো, তাই না? গুণোত্তর ধারা না, রেশিও যদি সেম থাকে তখন গুণোত্তর ধারার মতো বলি, তো এটা একটা গুণোত্তর ধারা আসতেছে। যদি এরকম গুণোত্তর ধারার ন্যায় আসে বা রেশিও যদি এরকম সেম থাকে, তখন আপনি এই যে ইউএনটাকে এরকম ধরতে হবে, ইউএন সমান এ আর n-1 bn + c, তাহলে এখানে বসান যে ইউএন
ইউএন সমান হচ্ছে এ আর পাওয়ার না আর এর পাওয়ার হচ্ছে n-1 প্লাস বিএন প্লাস সি। এবার দেখেন আর কি, আর মানে রেশিও, তাহলে এ এ এ এ এরকম থাকুক 3, এখানে n-1 রেশিও 3 করেছিল, আর এখানে বিএন প্লাস সি। ঠিক আছে, আচ্ছা এখানে আমাকে ইউএন বের করতে হবে আগে। দেখেন এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু বলবে একাধিক অন্তরায়নের সাহায্যে আগে ইউএন তারপরে এসএন নির্ণয় করেন। তা আপনি এই যে এখানে কিন্তু এই যে ইউএন নির্ণয় করলেও একটা মার্ক পাওয়া যাবে, তারপরে এসএন নির্ণয় করতে গেছিলাম, তা আগে আমাকে ইউএনটা বের করতে হবে। ইউএন হচ্ছে এটা, তাহলে ইউএন বের করতে গেলে আমাকে কি কি জানতে হবে? দেখেন ইউএন এর মধ্যে কে কে আননোন মানে অপরিচিত, কে কে কার ভ্যালুটা আমরা জানি না, বলছে জানি না হচ্ছে এ এর ভ্যালু, বি এর ভ্যালু আর সি এর ভ্যালু, তাই কিনা? এ বি সি এগুলো জানি না, তাহলে এগুলো আমাকে বের করতে হবে। তা বের করার নিয়ম হচ্ছে এই এক নঙে এন সমান 1 2 3 এই তিনটা টার্ম বসাই দিবেন। যেই কটা আননোন সেই কটা বসাইতে হবে। যদি দুইটা আননোন থাকে এন সমান 1 2 বসাইতে হবে। আবার বলছি যেই কটা আননোন হচ্ছে এ বি সি, সুতরাং এন এর মান বসাইতে হবে তিনটা 1 2 3। যদি এ আর বি থাকতো কোনো কিছুতে আননোন তখন আমরা বসাইতাম 1 আর 2, এরকম নিয়ম। ঠিক আছে, কারণ আমরা জানি তিনটা আননোনকে পেতে গেলে আমাকে তিনটা সমীকরণ লাগবে, এই কারণে। আচ্ছা, তো আমরা এন এর মান এখন 1 বসাবো, 2 বসাবো এবং 3 বসাবো। তাই যদি আমি 1 বসাই, এ বি সি ইকুয়ালস টু 10, কেন আমি সুন্দর করে বসাই দিই, না হলে আবার বোঝা যাবে না। তাহলে এই যে ইউ এন এর মান 1 বসাইলে এখানে পাবো ই1, এখানে পাবো হচ্ছে আমরা এখানে পাবো হচ্ছে দেখেন 1 বসাইলে তখন আমরা যেটা পাচ্ছি এ 3 1 - 1 বি 1 প্লাস সি, দ্যাট ইজ এটাকে সুন্দর করে লেখা যায় এ বি আর সি। আর ইউ1 মানে আসলে এই ধারার প্রথম পদ মানে হচ্ছে 10, এটা মনে করেন আমার হচ্ছে 2 নং ইকুয়েশন, 2 নং। এবার n সমান যদি 2 বসান, সিমিলারলি এখানে পাবেন হচ্ছে আপনার 37, কেন? কারণ ধারার দ্বিতীয় পদ হচ্ছে 37, সরি ধারার দ্বিতীয় পদটা আমার হচ্ছে কত 23, তাহলে এখানে 37 না, আই এম ভেরি সরি, 23। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো যে 23 সমান আপনি লিখতে পারবেন 3a 2b প্লাস c, এটাকে দিবেন 3 নং। এরপর n সমান যদি আপনি 3 বসান তখন যেটা পাবেন 60, এখানে 9a 3b প্লাস c, এটা মান হচ্ছে 4 নং বের। এই যে 2 3 4 এই তিনটা ইকুয়েশন থেকে এখন আমার হচ্ছে এবিসি এর মানটা বের করতে হবে। তো আপনি এগুলো তো পারবেন, কিভাবে বের করে আমরা জানি যে বিয়োগ করার মাধ্যমে। যদি আপনি বিয়োগ করেন এভাবে যে 2 মনে করেন যে 3 মাইনাস হচ্ছে 2 করেন, তাহলে আপনি একটা পাবেন, সেই ব্যাপারটা পাবেন 2a প্লাস b ইকুয়ালস হচ্ছে 13, এটা মনে করেন 5 নং আপনার। এরপরে যদি আপনি আবার এরকম করেন 4 মাইনাস 2 করেন, তখন আপনি যেটা পাবেন সেটা হচ্ছে 6a প্লাস b ইকুয়ালস টু 37। এবার একটা কথা দেখেন, আপনি এই 5 আর 6 থেকে কিন্তু আপনি একটা ব্যাপার পাবেন, দেখেন একই রকম জিনিস আছে। তাহলে 5 আর 6 থেকে আমি কি করব, 6 থেকে 5 কে বিয়োগ করে দেব, তাইলে তো আমরা একটা ভ্যালু পাওয়া যায়, তাই না? তাহলে আমরা পাবো হচ্ছে এর ভ্যালু, তাহলে 4a সমান হচ্ছে 24 পাবো, তো a সমান 6। তাহলে এখন এগুলাতে বসাই দিলে a সমান যদি আমি 6 পাই, b সমান এখানে যে কোনো একটাতে 5 আর 6 যে কোনো একটাতে বসাইলে পাওয়া যাব না, তাহলে b এর মান দেখবেন হচ্ছে 1 আসবে, c এর মান হচ্ছে 3 আসবে। তাহলে আমার un হবে 6, এই যে এইটা। এখন দেখেন এইটা থেকে কেমনে এমসিকিউ আসবে, আপনাকে বলতে পারে সাপোজ এইটাই দিয়ে বললো যে আপনি এর সাধারণ পদ কোনটি হবে। এখন দেখেন এইগুলো না দেওয়ার সম্ভাবনা আছে, কারণ এটা আমরা তো হচ্ছে অপশন তাহলে চেক করে ফেলবো, অপশন চেক করে এখানে অপশন চেক করবো, এন এর মান বসাবো 1 বসায় দেখবো যে কিভাবে 10 পাওয়া যায়, এন এর মান 2 বসাবো, বসায় দেখবো কিভাবে হচ্ছে আমরা 23 পাওয়া যায় কোনটা থেকে, তাহলে অপশন টেস্ট করে পাওয়া যায়। এই কারণে এগুলা না দেওয়ার সম্ভাবনাও আছে, তো সব বিষয়ে আমাকে ধারণা থাকতে হবে। অপশন টেস্ট করেও কিন্তু পাওয়া যাবে, কিভাবে? ধরেন 4টা আমাকে দিয়ে দিবে, কিন্তু 4টা অপশন চেক করতেও তো আপনাকে মনে করেন 10 মিনিট লাগবে, তাই এই কারণে এগুলো জানা ভালো। ঠিক আছে, আচ্ছা এটা ইউএন পাই গেছি, তাহলে এস এনটা বের করতে হবে কিভাবে?
এসএনটা বের করার এখানে টেকনিকটা একটু অন্যরকম, সেটা একটু দেখাচ্ছি। দেখেন টেকনিকটা আগের মতোই, মানে এসএন বের করার একটা টেকনিক যদি আমরা বলি সেটা একটু 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 ভিন্নতা আছে এটার ক্ষেত্রে। আমরা যদি এভাবে বলি যে আসলে এসএন মানে কি, সেটা হচ্ছে যে u1 u2 u3 ডট 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 un সংখ্যক টার্মকে যোগ করা। তাহলে দেখেন আমার কিন্তু এখানে u1 পাওয়া আছে, u2 পাইছিলাম, u3 পাইছিলাম, এদেরকে এখন একটা কাজ করতে হবে এখানে। এইটার ক্ষেত্রে যে নিয়মটা আপনি ফলো করবেন সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের মনে করেন un তো দেওয়া আছে, তাহলে u1 সমান কত আসবে আমাদের 6 1, দেখেন 6 1, তারপর 1, এখানে 3, ঠিক আছে 3, মনে মনে ধরেন 3 এর সাথে 1 গুণ করলাম। আচ্ছা আচ্ছা না গুণ করি তাহলে আবার বুঝবেন যে কেন গুণ করলাম। আচ্ছা u2 n এর মান 2 বসালে এখানে কত পাই আমি 6 3, এখানে পাবো হচ্ছে 2, এখানে পাবো 3। আর পরেরটা দেখেন u3 কত পাবো 6, এখানে 3 স্কয়ার 3 প্লাস 3, এভাবে চলতে থাকবে। তাহলে আমি কত সংখ্যক টার্ম যোগ করব বলছিলাম, আমরা হচ্ছে n সংখ্যক টার্ম যোগ করব বলছিলাম। n সংখ্যক টার্ম, তাহলে un তো দেওয়াই আছে, un সমান হচ্ছে 6, এখানে আসবে 3 এরকম, আর এখানে n প্লাস 3। এখন আপনি কাজ করবেন সেটা হচ্ছে এদেরকে u1 প্লাস u2 প্লাস u3 প্লাস un যোগ করলে আমরা পাবো sn, তাই না? তাহলে sn সমান u1 u2 ডট 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 un, এটা যোগ করলে হয়ে যায়। তাহলে যোগটা করতে হবে। তাহলে আমি যদি যোগ করি দেখেন এখানে কমন আছে কি কি, 6 কমন আছে প্রত্যেকটার ক্ষেত্রে, কারণ এই যে u1 u2 u3 এইগুলো আগে আমি প্রত্যেকটার এইটার যোগ করব। তাহলে যোগ করলে 6 কমন আছে, বাকি থাকে কি 1, তারপর থাকে হচ্ছে 3, তারপর থাকে হচ্ছে 3 স্কয়ার, তারপর থাকে হচ্ছে এরকম করে ডট 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 3 টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা পরবর্তী কি করেছি দেখেন তো, আগে প্রত্যেকটা আমি u1 u2 u3 ডট 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 un পর্যন্ত যোগ করতেছি। তাহলে এদের প্রত্যেকটাকে, এই যে এদের প্রত্যেকটাকে যোগ করতে হবে। আমি যোগ করতে গিয়ে কি কি টেকনিকটা নিছি, এদের আগে আগে যোগ করে ফেলছি। পরে আমরা যাব দ্বিতীয় টার্ম, এই যে মানে এই ক্ষেত্রে এই যে এইটার এইগুলা যোগ করব। তাই এইগুলা যোগ করা মানে কি 1 2 3 ডট 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 n সংখ্যক পর্যন্ত। এরপর আমরা যোগ করব 3 যে কটা আছে, 3 কতগুলো আছে দেখেন, 3 আছে 1 2 3, এখানে n সংখ্যক 3 আছে, তার মানে 3n, n সংখ্যক 3 আছে। আচ্ছা এটাও কিন্তু যোগ চিহ্ন হবে। এখন দেখেন আপনি কিন্তু এখন আপনার একটা শর্টকাট ফর্মুলা আছে এইটা, আর এটা কি এক ধরনের কি সিরিজ দেখেন তো, এটা এই যে এইদিকে তাকান, এটা একটা জিওমেট্রিক সিরিজ বা গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা নির্ণয় সূত্র কি আমরা শিখে আসছি আজকে। এখানে সূত্র হবে 3, সূত্র হচ্ছে এরকম ছিল, দেখেন আপনাদের নিশ্চয়ই মনে আছে কিনা, যে এর এর প্রথম পদ হচ্ছে 1, তারপর হচ্ছে রেশিও হচ্ছে 3, তার মানে হচ্ছে 3 টু দি পাওয়ার n, রেশিও যেহেতু 3 একের চেয়ে বড়, তো সূত্রটা হবে একের চেয়ে বড়, যেহেতু 1 হবে মাইনাস আকারে, আর এখানে থাকবে 3 মাইনাস 1। দেখেন নিশ্চয়ই মনে আছে কিনা আপনাদের, আজকে আমরা পড়াইছিলাম। আর এরপর এই যে আমরা প্রথম স্বাভাবিক n সংখ্যার যোগফলের আজকেই সূত্র শিখছি, n * n + 1 ডিভাইডেড বাই 2, এরপরে বাকিটা 3n, এই যে হচ্ছে আমাদের sn। দেখছেন এইটার ক্ষেত্রে sn নির্ণয়টা একটু অন্যরকম। তাহলে এখানে একটু লিখে দেই snটা কিভাবে নির্ণয় করতে হবে, কারণ কি এখানের un টা আমাদের একটু অন্যরকম আসছে, এই কারণে এটা অন্যরকম, তাই মনে রাখতে হবে। এখানে একটু বলে দেই, আচ্ছা sn একটু অন্যরকম। আর এখানে snটা sn টাইপ 1 2 এর মতো, 1 2 এর মতো যদি ফ্র্যাকশন থাকতো তাহলে টাইপ 2 এর মতো, ফ্র্যাকশন না থাকলে টাইপ 1 এর মতো, এটা বলতে চাইছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যালজেব্রিক সিরিজের সব ম্যাথ, এবং বিসিএস এ এগুলো আসছিল, এবং আমরা কিন্তু এখন চাইলে যে কোনো ম্যাথ দেখ আমরা পাইরে যাব। ঠিক আছে, আচ্ছা এর পরের দিন বা পরের ভিডিওতে আমরা হচ্ছে আপনার সামেশন অফ ত্রিকোণমিতিক সিরিজ করাবো, এবং সেখানেও 3-4টা মেথড করাবো,
এখন কোন পার্ট দিয়ে দিবে, কোথা থেকে আসতে পারে, এটা কিন্তু একদম সম্পূর্ণ ওই ব্যাপারের উপর, কারণ এই সিরিজ সম্পর্কে আমাদের ধারণা নেই, কিন্তু অন্য ব্যাপারগুলো সম্পর্কে আমরা বলতে পারি কোথা থেকে আসবে। তো সবাই ভালো থাকি।